আমাকে কই নিয়ে যাচ্ছিস? আমাকে নিশ্চয়ই আমাকে কিছু একটা দিয়ে মাখিয়ে দিবে। আরে এগুলো কি রে? এটা তো অনেককে ফেলে দিল রে। আবার এগুলো কি দিচ্ছে? এখন তো আমার শরীর এখন চলে লাগছে। দেখতে কি বিচ্ছিরি লাগছে আমাকে একদম জখের মতো দেখেছে। আরে এই ছেলে সাজিয়ে রেখেছে। এখন নিশ্চয়ই উপরে তুলে দিয়ে দিল। যেটা বলেছিল শরীরে কোনো কিছু থাকে নাকি? আমার শরীর থেকে সব মাংস ঝরে গেছে। এখন আবার উপর থেকে এসব কি দোয়া হচ্ছে? দেখেছো ছেলেটা কত বড় হা করেছে, আমাকে এখন গিলে নিল। আরে আস্তে রাখবে তো, আমার মাথা তো খুব জোরে আঘাত পাইলো। আমার তো খুব জোরে কষ্ট হচ্ছে এখন। বজ্জাত মেয়ে কোথাকার, এখন যা খুশি আমাকে তাই করবে। এই তো দেখেছো আমার পোশাকটা কিভাবে খুলে নিচ্ছে। ওর একটু লজ্জা শরম নাই, লজ্জা শরম থাকলে কি আর আমার পোশাকটা খুলে নিত নাকি? এখন আবার কি করবে? আমাকে গরম পানির মধ্যে দিও না, আমার তো খুব কষ্ট হবে। যা এবারের মতন আমি আর বেঁচে ফিরবো না মনে হচ্ছে। দেখেছো আমার পুরো শরীরটা এখন সস দিয়ে মাখিয়ে নিয়েছে। আবার আমাকে চপ বানিয়ে দিয়ে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখন আবার উপরে তুলছে, নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো যা বললাম তাই করলো, আমাকে খেয়ে নিল রাক্ষসী। আমি হচ্ছে ক্যাপসিকামে, তুমি আমাকে কি করে ছুরি নিয়ে এসেছো কেন? ওরে বাবারে আমার মাথা দুই সাইডটা তো কেটে দিচ্ছে। তুমি আমার মাথাটা কেটে দিলে কেন? আমি এখন বাঁচবো কিভাবে? দেখেছো আমার মস্তকের মধ্যে আবার ডিম ভেঙে দিচ্ছে। আবার উপর থেকে এসব কি লতা পাতা দিয়ে দিচ্ছে, সে কি বিচ্ছিরি গন্ধ। ছেলেটা আমাকে যা খুশি তাই করে নিচ্ছে। আরে এসব আমার মাথার মধ্যে দিলে তো আমার পেট খারাপ হয়ে যাবে পরে পেটের মধ্যে গিয়ে। এই ছেলে তোর কি একটু মায়া ধরে নেই নাকি? আবার এটা কার মধ্যে তুললি না, এখন তো আমার দম বন্ধ হয়ে যাবে। আরে এর মধ্যে আমার পুরো শরীর তো আটবে না, তাও জোর করে রাখবে। আরে আরে এখন আবার কি করছে? আমাকে অভিনয় দিয়ে দিচ্ছে, এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে যাবো। আরে এখন তো অনেক তাপমাত্রা বাড়িয়ে দিল। না বাবা এবার আমি আর বাঁচবো না। পুরো শরীরটা আমার কেমন হয়ে গেছে, একদম পোড়া দাগ পড়ে গিয়েছে শরীরের উপর। দেখেছো এগুলো কেমন আঠালো আঠালো হয়ে গেছে, এগুলো খাবে কিভাবে? সি সি সি, এই ছেলের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। দেখেছো এত নাটক করার পর এখন আবার খেয়ে নিচ্ছে হা করে। ছেলেটা আমার সাথে যা খুশি তাই করলো, খুব মজা তাই না? আমি হচ্ছে টমেটো, এই রোদের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই মেয়ে তুমি আমার শরীরের মধ্যে এটা কি পুশ করছো? আমার তো খুব ব্যথা লাগছে। দেখেছো পাইপ দিয়ে আমার শরীরের সব রক্তগুলো চুষে খাচ্ছে রাক্ষসী মেয়ে। তোকে কি আমি এমনি এমনি রাক্ষসী বলি নাকি? জীবনে তো ভালো কোনো কিছু খাইস না, এখন খাচ্ছে। দেখেছো রাক্ষসী মেয়েটা আবার হাসছে কিভাবে। আমি হচ্ছে কমলা লেবু, আমার কোনো সঙ্গী নাই, তাই আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। এই মেয়ে তুমি কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আশেপাশে আমার কোনো বন্ধুরা নেই। তুমি আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার হাতে গ্লাস কেন? দেখেছো আমাকে চাপ দিয়ে আমার শরীর থেকে সব রস বের করে নিল। আরে আমার একা একা ভালো লাগছিল না, তাই তোকে ডেকেছি। তোকে কি অকাম করার জন্য ডেকেছি নাকি? ও বাবা আমার শরীরটা তো এখন খুব দুর্বল দুর্বল লাগছে, এখন নিশ্চয় আমাকে খেয়ে নিবে। এরকম জানলে আমি তোকে একদম ডাকতাম না রাক্ষসী মেয়ে। এই ছেলে তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে, আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। এখানে তো আমার অনেকগুলো বন্ধু আছে, এখান থেকে আমি যাব না। এই জন্য এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কি আনন্দ লাগছে যে। এই মেয়ে তুমি আমাকে নিতে এসেছো নাকি? আমি তো যাবো না এখান থেকে। এই না না তুমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেও না, তাহলে তো আমি একা একা হয়ে যাব। দেখেছো মেয়েটা আমার বন্ধুকে খেয়ে নিল, ওই তো মরে গেল। রাক্ষসী মেয়ে কোথাকার, এতদিন আমাকে খেয়ে তোর হয়নি, এখন আমার বন্ধুকে খেয়ে নিলি। এই ছেলে তুই আবার কি জন্য এসেছিস? আমাকে নিতে এসেছিস নাকি? দেখেছো আর ছেলে চলে এসেছে, এখন মনে হয় আমাকে নিশ্চয়ই খেয়ে নিবে। ছেলেটাকে রাক্ষস বানিয়েছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ খেতে তো খুব মজা, খেয়ে নে খেয়ে নে। এই ছেলে তুমি আমাকে কই নিয়ে আসলে? এটা তো জঙ্গল, এই ময়লা আবর্জনার মধ্যে আমাকে কেন নিয়ে আসলে? এখানে তো আমার খুব ভালো লাগছে না। আবার এটা কি? এটা তো একটা ধনিয়া গাছ। দেখেছো এই গাছটা উপড়িয়ে ফেললো, এখন কি করবে তুমি? দেখেছো আমার শরীরের মধ্যে আবার বসিয়ে দিল, এখন আবার আমাকে পেঁচিয়ে নিচ্ছে। তার মানে কি তুমি কি আমাকে খেয়ে নিবে নাকি? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছিস? আবার দেখেছো আমাকে হা করে খেয়ে নিল। মোটর বাচ্চা এত খাইলে তো ডায়াবেটিস ধরে যাবে তো। আমি হচ্ছে কাঁঠাল, এই মেয়ে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার বদ্ধ করে থাকতে আর ভালো লাগছে না। আরে মেয়েটা তো কোনোভাবে আমাকে দেখছে না, এইদিকে আসো। আরে দেখি তো, এটা তো মনে হচ্ছে বড় কাঁঠাল, এটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে তো খুব তাপ দেখছি, আমার তো ওখানেই ভালো ছিল। ওরে বাবা আমাকে রাস্তে রাখবে তো, আমার তো খুব ব্যথা লাগলো। আমার মাথার মধ্যে এভাবে চাপ দিচ্ছ কেন? আমার তো খুব ব্যথা লাগছে। আবার হাতে গ্লাভস পরলে কেন? এখন কি আমার পেটটা কেটে নিবে নাকি? না না আস্তে আস্তে, আমার তো খুব ব্যথা লাগছে। আল্লাহ রে আমার তো পেটটা কেটে ফেলে দিল। এখন দেখে আমাকে দুই ভাগ করে ফেলে দিয়েছে, আমি তো এখন মরেই গেলাম। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। খা খা, জীবনে তো কোনো কিছু খাইস না, আমাকে এখন খেয়ে নে। দেখেছো রাক্ষসীদের মতন হা করেছে। আমি হচ্ছে বড়। এই মেয়ে তুমি আমাকে হাতের মুঠো করে কই নিয়ে যাচ্ছ? ও তোমার গাড়িতে রাখবে নাকি? বা দামি গাড়িতে উঠে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু তুমি এভাবে চেপে চেপে আমাকে মূর্তি বানিয়ে দিলে কেন? আরে মেয়ে তুমি কি করতে চাচ্ছ? আমার তো একদম ভালো লাগছে না। এই মেয়েটা গোল গোল করে ওটা আবার কি নিয়ে আসলো? আর আমার মাথার উপর আলোর মতন এটা আবার কি বসিয়ে দিল? ও তুমি আমার মাথা বানিয়ে দিলে, তাহলে তো আমি উপরে চলে যাই। আমার গাছ থেকে লাঠি ভাঙছে কেন? এগুলো দিয়ে আবার কি করবে? বা তুমি আমার হাত বানিয়ে দিলে, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আমার পিছনে কাপড় দিয়ে দিচ্ছ কেন? ও আমাকে স্পাইডারম্যান বানিয়ে দিলে নাকি? ওয়াও এখন তো আমি আকাশে আকাশে উড়বো। বা আমাকে আবার মুকুটও পরিয়ে দিল, এটা তো খুব পছন্দ হয়েছে। এই তো এখন আমি আকাশে আকাশে উড়ে যাচ্ছি, এখন তো আমার খুব ভালো লাগছে। এই মেয়েটার এই প্রথম কাজ আমার খুব পছন্দ হয়েছে, মনে হচ্ছে তোকে একটা নোবেল পুরস্কার দিই। ইয়াহু দেখেছো আমি আকাশে আকাশে উঠছি। আমি হচ্ছে ড্রাগন, আমার এখানে খুব ভালো লাগছে। ওরে বাবা কি আমাকে লাথি মারলো রে? আমার তো মনে হচ্ছে মাথাটা একদম ভেঙে গেছে। আবার আমার মাথা ধরে টেনে তুলছে, এখন তো আমার খুব ব্যথা লাগছে।
দিচ্ছে। এই মেয়ে তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই রোদের মধ্যে এখানেই তো আমি ভালো ছিলাম। এখন আবার কি করবে? আমাকে গরম পানিতে দিবে নাকি? আবার আমাকে কি করছে? একদম থেতলো বানাচ্ছে কেন? আবার আমাকে কার মধ্যে তোলা হচ্ছে? এই মেয়ে তো দেখি যা খুশি আমাকে তাই করছে। ও বাবা, আমি কেমন জানি হয়ে গেলাম, এখন নড়তে চড়তে পাচ্ছি না। আবার আমার মাথার মধ্যে এটা কি ঢুকে দিচ্ছে? মগজ তো এখন বের হয়ে যাবে মনে হচ্ছে। এমনিতে আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমার অবস্থা আরো খারাপ করে দিল। এখন কি করবে? রাক্ষসী মেয়ে মনে হয় এখন আমাকে খেয়ে নিবে। এই মেয়ে তুমি আমাকে কি করবে এখন শুনি একটু। আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে? এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে? এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কথা। আমি হচ্ছে রোল। এই তুমি আমাদের নিচে নামালে কেন? না না, আমি বন্ধুদের ছাড়া কোথাও যাবো না। তুমি আমাকে উপরে তুলে কেন? আবার কই নিয়ে যাচ্ছ? আবার আমার পোশাকটা খুলে ফেলে দিচ্ছ কেন? আমার পিছন দিয়ে একটা লাঠিও ঢুকে দিচ্ছে। এই মেয়েটা যা খুশি তাই করছে। আবার চাকু দিয়ে আমার শরীরটা কেটে কেটে নিচ্ছে। দেখেছো ডিজাইন করে নিচ্ছে মেয়েটা। এখন আবার কি করবে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি তো এখন পুরাই ফ্রাই হয়ে গেলাম। দেখেছো আমাকে একদম ডিপ ফ্রাই করে নিল। এখন উপর থেকে আবার এইসব কি সাইপাস দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি লাগছে দেখতে। আর খুব বাজে গন্ধ আসতেছে তো। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই করেছে। রাক্ষসী মেয়ে এখন উপরের দিকে তুলে আমাকে খেয়ে নিল। এই মেয়ে তুমি আমাকে কি করবে? আরে আমার শরীরের চতুর সাইডে তো মাংস দিয়ে একদম ভরে দিল। আরে এভাবে দিলে তো আমার শরীরে খুব ব্যথা লাগবে। আবার এটা আমাকে কি পরানো হচ্ছে? আমাকে তুমি টুপি পরে দিচ্ছ নাকি? এই শীতের মধ্যে এটা পরে খুব ভালো লাগছে। আবার এই মেয়েটা এটা কি করলো? আমাকে তো গরম পানিতে দিল। এখন তো আমার গা খুব জ্বলছে। ওহ বাবা, এই মেয়েটা যা খুশি তাই করছে আমাকে। আবার উপর দিকে তুলছে কেন? এখন কি আমাকে খেয়ে নিবা নাকি? রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো বন্ধুরা কত বড় হা করেছে। তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা তৈরি করবো। দাঁড়া দাঁড়া। আহা, ঠাস করে আমাকে কড়াইয়ে ফেলে দিল। টক টক করে উপকরণ দ্রুত ছড়িয়ে দিল পটাস। আর একটা মুরগির ডিম ভেঙে দিল। আহা আহা, দোলাইও না। আহা আহা, হুম। রহ ঠিক করছে। আবার দোলাচ্ছে, থামো। ওহো, আমাকে দোলাতে দোলাতে বল বানিয়ে ফেললে। এটা ভাজা ভাত নয় তো, এটা তো ভাতের বল। আমাকে একদম তুলে নিল। তারপর সুখে খেয়ে ফেল। হ্যালো হ্যালো, আজ কি খেতে চাও? যে কোনোটা? ঠিক আছে, হি হি হি। তাহলে তোমার জন্য যে কোনোটা ভাজি। পেঁয়াজ কুচি দিল, নেড়ে দিল, হয়ে গেল। হি হি হি, তৈরি। গরম গরমই দ্রুত খেয়ে ফেলো। হা হা হা, সত্যিই তো যে কোনোটা হয়ে গেল। ওহ, তুমি তো বললে যে কোনোটা। তুমি এই নির্দয় মেয়ে। আজ আমি ভাজা ভাত হয়েছি। আজ আমি এক বাটি মালা মালা ট্যাং হয়েছি। এখন আমি একটা আলু। এক বোন আসছে উপকরণ বাঁচতে। ওহ, কি বেছে নিচ্ছে? সবই শাকসবজি। ডায়েট করছে। তাহলে প্রধান খাবারের জায়গায় নিশ্চয়ই আমাকে নেবে। দ্রুত আমাকে নাও, দ্রুত দ্রুত। হ্যাঁ, এটাই ঠিক। হি হি হি। আমাকে টকঝাল সোনালি স্যুপ বানাবে। ওহ, এত দ্রুতই তৈরি হয়ে গেলাম। দ্রুত খাও। আহা, শেষ পর্যন্ত আমার পালা। এভাবেই সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি ডিম ভাত হয়েছি। আমি এক বাটি নীলচে চালের ভাত। চালের ভাত, আহাহা। আমাকে কড়াইয়ে ফেলে দিল। আর দুটো ডাইনোসর ডিম দিল। নাড়তে নাড়তে দেখতে বেশ সুন্দর লাগছে। ওহ, এত দ্রুতই রান্না হয়ে গেল। হুম। একটা ছোট্ট শেপও বানাল। তুলে নিল। তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি ক্রিম আইসক্রিম হয়েছি। কেন আমাকে পাত্রে ফেললে? আর পানি দিয়ে গলিয়ে দিলে? আমা দিয়ে ইনস্ট্যান্ট নুডলস রান্না করছে। দ্রুতই রান্না হয়ে গেল। এবার আমাকে প্লেটে তুলে নিল। উপরে কিছু কাটা পেঁয়াজ, তিল ছড়িয়ে দিল। আহা। তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি প্যাশন ফ্রুট হয়েছি। আহা, কেটে ফেলা হলো। আরো নেড়ে আমি পুরো ভাতের উপর ছড়িয়ে গেলাম।
তারপর একদম মিশিয়ে দিল আর হয়ে গেল প্যাশন ফ্রুট ভাত। তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি লম্বা ক্যান্ডি হয়ে গেলাম। কিভাবে আমাকে ফেলে দিলে? আহ হুম আহ আহ আমাদের সবাইকে একসাথে চেপে ধরলে। কিভাবে আবার ফ্রিজারে ফেলে দিলে? তুমি আবার পানি ঢালছ। এটা আরো ঠান্ডা হয়ে যাচ্ছে না? আহ আমাকে ঠান্ডায় শক্ত করে জমিয়ে ফেললে। আহ তারপর সুখে সুন্দরী মেয়েটি খেয়ে ফেল। আজ একটু মশলাদার আলুর চিপস বানাই। আরে ক্ষুধা পেয়েছে। অপেক্ষা কর, আমি তোমার জন্য একটু মশলাদার আলুর চিপস বানাই। মশলাদার আলুর চিপস আমি সবচেয়ে পছন্দ করি। প্রথমে কাটা আলু রাখো, তারপর মরিচ রাখো। তীব্র আঁচে ভাজতে শুরু করো, কর 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 করো। রান্না হয়ে গেছে, দ্রুত খাও। টক মশলাদার আলুর চিপস। দ্রুত চেখে দেখ। হুম হে হে হে, মজা লাগছে। তুমি শিখে ফেলেছ। আজ আমি 1 কাপ হয়ে গেলাম ঘরে তৈরি ফলের রসের পানীয়। আবহাওয়া খুব গরম, 1 কাপ ঠান্ডা পানীয় বানাই। আরে কে আমাকে নড়াচ্ছে? তুমি কি করছো? আরে ও, আমাকে কোথায় ফেলে দিলে? তুমি আবার আমাকে খোঁচা দিচ্ছ। আরে তুমি কি করছো? আমাকে পুরোপুরি গুঁড়ো করে ফেলেছ। শেষে থামলে। এটা আবার কি? আহ খুব ঠান্ডা। তুমি এত বরফ কণা ফেলছ কেন? আর একটা বড় বালতি কোকা-কোলা আমাকে একটানা ঢেলে দিলে। ভিজে আমি বেশ আরাম পাচ্ছি, এখনো শেষ হয়নি। এই 1 কাপ ঠান্ডা ফলের রসের পানীয় উপকরণ তো অনেক। একটা ছোট কাপ পুরোপুরি ভরে শেষে তৈরি হয়ে গেছে, দ্রুত কর। এমন সুখে সুন্দরী মেয়েটি পান করে ফেল। আজ আমি সুফলে হয়ে গেলাম। টেবিলে আনা হচ্ছে, দোল খাচ্ছে। তুমি দোল খাচ্ছ কেন? থামো, ফোন খেলো না। আমি তোমার সামনে নিয়ে এসেছি। আমাকে খাও, দ্রুত তুলে নাও। আহা আহা, সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল সুখে। আজ আমি রেইনবো ক্যান্ডি আইসক্রিম হয়ে গেলাম। আরে ও, তুমি কি করছো? ঠক ঠক করে আমাকে ছুঁড়ে ফেললে। আমাকে আবার খুলে ফেলছো। এটা কি খেলা? বিন্যাস করছো? একটা মিল্ক ব্রিকও ভেতরে রাখলে। হে হে, আমাকে শক্ত করে মুড়ে ফেলো। ফ্রিজে রাখো যাতে আরো শক্ত হয়। আহ জমে গেছে, শক্ত হয়ে গেছে। মিসের সামনে নিয়ে যাওয়া হলো। তারপর ঠিক এমনি সুখে সুন্দরী মেয়েটি কষ্ট করে কামড়ে খেয়ে ফেল। আজ আমি একটা ছোট কাকড়া হয়ে গেলাম। আমি হামাগুড়ি দিই। আহ হাড়িতে পড়ে গেলাম। এটা চলবে না, আমাকে বের হওয়ার উপায় বের করতে হবে। ঢাকনা বন্ধ করো না। আহ আবার গরম করছো। ওহ না, আমি গরম সবচেয়ে ভয় পাই। আহ তুমি শেষে ফিরে এলে। আমাকে পুরোপুরি সেদ্ধ করে ফেলেছ। তুমি আমাকে দ্রুত বের করে নাও। আহাই, আস্তে কর, তুমি এসে খাও। আসছি। ছোট মালিক এসেছে, দ্রুত কর। এমন সুখে সুন্দরী মেয়েটি খেয়ে ফেল। আজ আমি রোস্ট চিকেন হয়ে গেছি। এখন সুপারমার্কেটে শুয়ে আছি। দুজন লোক আসছে। কি দেখছো? পছন্দ হলে সরাসরি নিয়ে নাও। হ্যাঁ ঠিক, সময় নষ্ট করো না, বাইরে দিন শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও। বর ডিজিতে চড়ে আরামে বাড়ি ফিরছি। ওহ, বর গাড়ি কত দ্রুত।
ঠিক এভাবেই অধীর আগ্রহে ডাইনিং টেবিলে পরিবেশন করা হলো। তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি মুরগির পাছা খেয়ে ফেল। আজ আমি চক হয়ে গেছি। কেউ আমাকে এই নির্জন জায়গায় নিয়ে এসেছে। ওহ, সামনে একটা দেয়াল। মনে হচ্ছে এখানে গ্রাফিতি আঁকবে। প্রথমে একটি বৃত্ত আঁকি, তারপর একটি ছোট চোখা মুখ, একটি অর্ধবৃত্ত, পেটের দুই পাশে শুয়ে উল্টানো অবস্থায় আঁকা। 3 রং করা শুরু। এটা আমার মাস্টারপিস, মিস্টার ট্রান্সফর্মার। বেশ ভালো। নিশ্চয়ই। কার দিয়ে আঁকা হচ্ছে সেটাও দেখো না। হ্যাঁ, এটাই শেষ। ব্যবহার শেষে আমাকে ফেলে দিলে, কত নিষ্ঠুর। আজ আমি একটি রুবিক্স কিউব হয়ে গেছি। কেউ আমাকে নিয়ে খেলতে সাহস করছে। আমাকে পুনরুদ্ধার করা খুব কঠিন। বেশ ভালো লাগছে। আমাকে ঘোরাও ঘোরাও। ওহ, একটু আগের অবস্থায় ফেরার লক্ষণ দেখা যাচ্ছে না। ওহ, তুমি এলোমেলো ঘুরোচ্ছ। তাড়াহুড়ো করো না, ধীরে ধীরে করো। তাড়াহুড়ো করো না, করো না। ওহ, তুমি যদি খেলতে না জানো তাহলে আমাকে ছুঁড়ে ফেলছো কেন? আহা, আজ আমি একটি ডিমের কুসুমে পরিণত হয়েছি। তুমি কি করছো? আমাকে খাবারের প্লেটে রাখছো। তুমি কি বোকা? আমাকে কাটছো। হাঁড়িতে ফেলো, সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেল। প্লেটে সাজাও। মরিচের গুঁড়ো দাও, কালো তিল দাও, কটকট শব্দ। আমাকে একদম কেটে ফেললে। হ্যাঁ, তারপর এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি কালো ডিমে পরিণত হয়েছি। আমাকে 2 ভাগ করে ফেলা হয়েছে। সাজিয়ে রাখছো, আর উপর দিয়ে ঝাল লঙ্কা ও রসুন দিচ্ছ। টপটপ করে তেল দিচ্ছ। আমাকে বন্ধ করে রাখো না, গরম লাগছে। আহা, তুমি জানো আমি ভাজা হচ্ছি। আমাকে পুড়িয়ে ফেলেছ। তাড়াতাড়ি করো। হ্যাঁ, এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি ললিপপ হয়ে গেছি। আহা, তুমি কেন আমার উপর মাংসের কিমা দিয়ে ডাম্পলিং এর খোল দিয়েছ? এটা কি জিনিস খাওয়ার পদ্ধতি? আর গরম পানিতে সিদ্ধ করছে। হা হা হা, সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি লাল লঙ্কার ক্যান্ডি হয়েছি। আমি এখন একটা ছোট লাল লঙ্কা। আমাকে বাঁকা করছো। আমাকে ফুটাচ্ছ, আরেকটা আমাদের জোড়া লাগাচ্ছ। তারপর পাত্রে চিনি দিয়ে সিরা বানাচ্ছ। আমাকে সিরায় ডুবাচ্ছ। গরম গরম লাল লঙ্কার ক্যান্ডি তৈরি হলো। তারপর এভাবেই খাওয়া হবে। এই মেয়ে, আমাকে উপরে তুলছো কেন? কি করবে আমাকে? নিশ্চয়ই আমাকে কিছু একটা দিয়ে মাখিয়ে নিবে। আরে এগুলো কি? কার মধ্যে আবার আমাকে ফেলে দিল রে? কেমন জানি বাজে গন্ধ। একটু খেয়েও নিলাম, ভালোই লাগছে কেমন। হ্যাঁ, আমাকে আবার কই রাখবা? খেয়ে নিবা নাকি এখন? দেখেছো আমাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে। এখন নিশ্চয়ই উপরে তুলে আমাকে খেয়ে নিবে। যেটা বলেছিলাম সেটাই করলো। দেখেছো কত বড় হা করেছে। এখন আমাকে খেয়ে নিবে। আজ আমি ফ্রাইড আইসক্রিম বার হয়ে গেছি। আমি একটা আইসক্রিম বার। কেউ আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ডিমের মিশ্রণে ডুবাল। একটু থেতলে দিলে। তুমি আমাকে খাচ্ছ না কেন? আবার ব্রেড ক্রাম্ব দিয়ে ঢেকে দিলে। এটা কি করছো? আমাকে তেলে ভাজতে দিলে। শেষ পর্যন্ত ভাজা হয়ে গেল। বের করে পছন্দের সস দিয়ে ঢেকে দিলে।
তারপর এইভাবে সুখে সুখে খেয়ে ফেল। আজ আমি একটি মশলাদার সুশিতে পরিণত হয়েছি। আমি এক মুঠো ভাত, আমাকে চাপ দিও না। আমাকে এত চ্যাপ্টা করে ফেলেছ, এত উপকরণ, এত বেশি দিচ্ছ। আমার প্রিয় সস দাও। এসো গুটিয়ে ফেলো, আমাদের একসাথে জড়িয়ে রাখো। সুস্বাদু সুশি তৈরি হয়ে গেল, রঙিন রঙিন। খেতে খুব ইচ্ছে করছে। এসো, এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি কালো ডিমে পরিণত হয়েছি, আমাকে 2 ভাগ করে ফেলা হয়েছে। সাজিয়ে রাখছ, আর উপর দিয়ে ঝাল লঙ্কা ও রসুন দিচ্ছ। টপটপ করে তেল দিচ্ছ, আমাকে বন্ধ করে রাখো না, গরম লাগছে। আহা, তুমি জানো আমি ভাজা হচ্ছি? আমাকে পুড়িয়ে ফেলেছ। তাড়াতাড়ি করো, হ্যাঁ, এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি ললিপপ হয়ে গেছি। আহা, তুমি কেন আমার উপর মাংসের কিমা দিয়ে ডাম্পলিং এর খোল দিয়েছ? এটা কি জিনিস খাওয়ার পদ্ধতি? আর গরম পানিতে সিদ্ধ করছে। হা হা হা, সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আমি হয়তো টমেটো, এই রোদের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই মেয়ে, তুমি আমার শরীরের মধ্যে এটা কি পুশ করছো? আমার তো খুব ব্যথা লাগছে। দেখেছো, পাইপ দিয়ে আমার শরীরের সব রক্তগুলো চুষে খাচ্ছে। রাক্ষসী মেয়ে, তোকে কি আমি এমনি এমনি রাক্ষসী বলি নাকি? জীবনে তো ভালো কোনো কিছু খাইস না, এখন খাচ্ছি। দেখেছো রাক্ষসী মেয়েটা আবার হাসছে কিভাবে। এই মেয়ে, তুমি আমাকে কি করবে এখন শুনি একটু। আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে, এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কথা। আরে এভাবে চাপ দিলে তো আমার মাথা খুব ব্যথা পায়। দেখেছো উপর থেকে আবার আমাকে ফেলে দিল। ও এতদিন আমার সাথে অত্যাচার করে তোর হয়নি, এখন আবার আমার বন্ধুদের নিয়ে এসেছিস। ওরে বাবা, উপর থেকে গরম পানি দিয়ে দিল, এখন তো আমরা মরে যাব। আরে আমার বন্ধু আমি সহ সবগুলোই তো আমরা গলে গেলাম। এখন আবার এই ছোট মোটো জিনিসটার মধ্যে আমাদের ঢালছে কেন? ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমরা ফ্রিজে থাকতে চাই না। চলো চলো, আমাদের আইসক্রিমটা মনে হয়ে গেছে, এখন বের করে আমরা খেয়ে নিব। হ্যাঁ, ফ্রিজ থেকে তাড়াতাড়ি আমাকে বের করে নাও, না হলে আমি আবার জমে যাব। এখান থেকে বের করে উপর দিকে তুলছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। আবার দেখেছো আমাদের দুজনের সাথে কিভাবে ধাক্কা ধাক্কি খাওয়াচ্ছে। খেয়ে ফেলে দিবি, তাহলে এত নাটক করার কি আছে? তাড়াতাড়ি করে খেয়ে নে রাক্ষসী মেয়ে কোথাকার। এই বানর, তুই আমার পোশাকটা খুলে ফেলে দিলি কেন? দেখেছো পোশাকটাই খেয়ে নিল। আরে রাক্ষসী বানর কোথাকার, তোর মতন বানর তো আমি এর আগে দেখিনি। আবার আমার মাথাটাই খুলে নিল। দেখছো মাথায় কি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তোকে তো আমি এখন খেয়ে নিব, আমার তো খুব মজা লাগছে খেতে। ইয়ামি আছে। আমি হচ্ছে কাঁঠাল। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার বদ্ধ করে থাকতে আর ভালো লাগছে না। আরে মেয়েটা তো কোনোভাবে আমাকে দেখছে না, এইদিকে আসো। আরে দেখি তো, এটা তো মনে হচ্ছে বড় কাঁঠাল, এটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে তো খুব তাপ দেখছি, আমার তো ওখানেই ভালো ছিল। ওরে বাবা, আমাকে রাস্তে রাখবে তো? আমার তো খুব ব্যথা লাগলো। আমার মাথার মধ্যে এভাবে চাপ দিচ্ছ কেন? আমার তো খুব ব্যথা লাগছে। আবার হাতে গ্লাভস পরলে কেন? এখন কি আমার পেটটা কেটে নিবে নাকি? না না, আস্তে আস্তে, আমার তো খুব ব্যথা লাগছে। আল্লাহ রে আল্লাহ রে, আমার তো পেটটা কেটে ফেলে দিল। এখন দেখে আমাকে 2 ভাগ করে ফেলে দিয়েছে, আমি তো এখন মরেই গেলাম। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। খা খা, জীবনে তো কোনো কিছু খাইস না, আমাকে এখন খেয়ে নে। দেখেছো রাক্ষসীদের মতন হা করেছে। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি তো একদম বদ্ধ ঘরে আটকে গিয়েছি। আরে মাথার সাথে এগুলো আবার কি ভরাচ্ছে? আগেই তো ভালো ছিলাম। ছি ছি ছি, এটা দেখতে তো অনেক বাজে লাগছে, মনে হচ্ছে গু। আবার তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে। এই ঠান্ডার মধ্যে আমাকে আবার পানিতে চুবড়াচ্ছে। এখন আবার আমাকে কই নিয়ে যাওয়া হচ্ছে। এই মেয়েটা মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। দেখেছো কত বড় হা করে
হয়েছে, সত্যি সত্যি আমাকে এখন খেয়ে নিল। এই মেয়ে তুমি আমাকে কি করবে? আরে আমার শরীরের চতুর সাইডে তো মাংস দিয়ে একদম ভরে দিল। আরে এভাবে দিলে তো আমার শরীরে খুব ব্যথা লাগবে। আবার এটা আমাকে কি পরানো হচ্ছে? আমাকে তুমি টুপি পরে দিচ্ছ নাকি? এই শীতের মধ্যে এটা পরে খুব ভালো লাগছে। আবার এই মেয়েটা এটা কি করলো? আমাকে তো গরম পানিতে দিল, এখন তো আমার গা খুব জ্বলছে। ওহ বাবা, এই মেয়েটা যা খুশি তাই করছে আমাকে। আমার উপর দিকে তুলছে কেন? এখন কি আমাকে খেয়ে নিবা নাকি? রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো বন্ধুরা কত বড় হা করেছে। তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা তৈরি করবো। দাঁড়া দাঁড়া। আজ আমি চকোলেট সাস হয়ে গেছি। কেন আমাকে ঠান্ডা পানিতে চাপ দিচ্ছ? আহা, আমি জমে গেছি। এখানে রেখে দিলে কি হবে? ওয়াও, ক্রিম দিয়ে ঢেকে দিলে আমি খুব পছন্দ করি। এটা কি লাল রঙের চিপস? টুকরো টুকরো করে আমার চারপাশে ছিটিয়ে দিলে একটা ছোট মিষ্টি তৈরি হয়ে গেল। তারপর এইভাবে সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও, তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে? আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। আজ আমি একটা শেষ হয়ে গেছি। আরে সরাসরি আমার ফেলে দিল। খটাখট করে দরজা বন্ধ করে দিল। খটাখট করে আমি ভাজা হয়ে গেলাম, বাইরে করা ভিতরে নরম। তারপর খেয়ে ফেলা হলো। আমি হচ্ছে সসেজ। সবাই বলে আমাকে খেতে নাকি অনেক মজা। দেখেছো মেয়েটা আমার মাথা কেটে ফেলে দিল। এখন আবার ডিজাইন করে কেটে নিচ্ছে, মাঝখানে আবার একটা শলাও বসে দিল। ওরে বাবারে, এখন তো আমার খুব জোরে ব্যথা পাচ্ছি। আরে এখন আবার উপরে তুলছো কেন? আমার তো এখন খুব ভয় পাচ্ছে। আরে ওগুলা কি? ওগুলা আলু নাকি? আরে আলুর জীবন তো শেষ হয়ে গেছে। ওর মধ্যে দিলে তো আমিও এখন মারা যাব। দেখেছো আলুটা একদম গলে সিদ্ধ হয়ে গেছে। ওইটা আবার আমার শরীরের সাথে একদম লেপটে দিচ্ছে। আবার এইসব কি? সি সি সি, কি গন্ধ বের হয়েছে। দেখেছো মনে হয় আমাকে সার্কাস পেয়েছে। যা খুশি আমাকে তাই করছে। যেটুকু বাঁচার ইচ্ছা ছিল সেটুকু মরে গেল। আমাকে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে আমাকে মেরে ফেলে দিল। রাক্ষসী মেয়ে যা খুশি তাই করলো। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? পুরো একদম আমাকে জোকারের মতো লাগছে। হ্যাঁ, এত কাহিনী করার পর তো এখন আমাকে খেয়ে নিবি, রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো কিভাবে আমাকে খেয়ে নিল। আজ আমি একটা কঙ্কাল হয়ে গেছি। আমি একটা পদ্ম। আচ্ছা, আমার খোসা ছাড়াল। আরে খোদাইও করে, এটা কি আকার? এতগুলো ছোট কঙ্কাল বানান। আহ, গরম পানির পাত্রে ফেলে দিল, আমি সিদ্ধ হয়ে গেলাম। কিছু কুচি পেঁয়াজ দিল, এক বাটি পদ্মের স্যুপ তৈরি হলো। তারপর খেয়ে ফেলা হলো। আমি হচ্ছে টমেটো। এই রোদের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই মেয়ে, তুমি আমার শরীরের মধ্যে এটা কি পুশ করছো? আমার তো খুব ব্যথা লাগছে। দেখেছো পাইপ দিয়ে আমার শরীরের সব রক্তগুলো চুষে খাচ্ছে, রাক্ষসী মেয়ে। তোকে কি আমি এমনি এমনি রাক্ষসী বলি নাকি? জীবনে তো ভালো কোনো কিছু খাইস না, এখন খাচ্ছি। দেখেছো রাক্ষসী মেয়েটা আবার হাসছে কিভাবে। আরে এভাবে চাপ দিলে তো আমার মাথা খুব ব্যথা পায়। দেখেছো উপর থেকে আবার আমাকে ফেলে দিল। ও, এতদিন আমার সাথে অত্যাচার করে তোর হয়নি, এখন আবার আমার বন্ধুদের নিয়ে এসেছিস। ওরে বাবা, উপর থেকে গরম পানি দিয়ে দিল, এখন তো আমরা মরে যাব। আরে আমার বন্ধু আমি সহ সবগুলোই তো আমরা গলে গেলাম। এখন আবার এই ছোট মোটো জিনিসটার মধ্যে আমাদের ঢালছে কেন? ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমরা ফ্রিজে থাকতে চাই না। চলো চলো, আমাদের আইসক্রিমটা মনে হয় হয়ে গেছে, এখন বের করে আমরা খেয়ে নিব। হ্যাঁ, ফ্রিজ থেকে তাড়াতাড়ি আমাকে বের করে নাও, না হলে আমি আবার জমে যাব। এখান থেকে বের করে উপর দিকে তুলছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে, রাক্ষসী মেয়ে কোথাকার। আবার দেখেছো আমাদের দুজনের সাথে কিভাবে ধাক্কা ধাক্কি খাওয়াচ্ছে। খেয়ে ফেলে দিবি তাহলে? এত নাটক করার কি আছে? তাড়াতাড়ি করে খেয়ে নে, রাক্ষসী মেয়ে কোথাকার। আজ আমি একটা কাকডা হয়ে গেছি। ওহ, বৃষ্টি হচ্ছে। আবার বিশেষ করে আমাকে ধোয়া হচ্ছে। তুমি আমাকে ধোয়াচ্ছ কেন? আহা আহা, আমার গায়ে ময়দার লেপ লাগল, খুব গরম। আমাকে একটু টোকা দিলে কেন? হেই, আমাকে একপাশে ফেলে রেখে দিলে, আর দেখছে না হঠাৎ করেই এসে গেল। আহা, সেদ্ধ হয়ে গেল। এইভাবে সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল।
আজ আমি গোলাপি চামড়া হয়েছি, আমাকে কেন ফেলছো? ওহো, সাথে এক গাদা ইনস্ট্যান্ট নুডলস। এটা আবার কি? এসব কি সস দিচ্ছ? স্বাদ তো মিশ্রিত। চিপসের টুকরো আর ক্যান্ডিও দিচ্ছ। এটা কি? ওরে বাবা, এত অসংগঠিত জিনিস। বাজে কাজ বন্ধ কর, আমাকে সুখে খেয়ে ফেল। আজ আমি একটি কালো ডিমে পরিণত হয়েছি, আমাকে 2 ভাগ করে ফেলা হয়েছে। সাজিয়ে রাখছো আর উপর দিয়ে ঝাল লঙ্কা ও রসুন দিচ্ছ। টপটপ করে তেল দিচ্ছ, আমাকে বন্ধ করে রাখো না, গরম লাগছে। আহা, তুমি জানো আমি ভাজা হচ্ছি? আমাকে পুড়িয়ে ফেলেছ। তাড়াতাড়ি করো, হ্যাঁ, এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আমি হচ্ছে নুডলস, তুমি আমাকে কই তুলে দিচ্ছ? আরে এখন তো আমি গরমে একদম সিদ্ধ হয়ে গেলাম। আরে আমার উপরে আবার এসব কি দিয়ে দিচ্ছে? ডিম নাকি? দূর, এটা তো খুবই বাজে গন্ধ বের হয়েছে। আরে আমাকে এভাবে ঝাঁকাচ্ছে কেন? আমার তো মাথায় খুব আঘাত পাচ্ছি। এমনিতে আগুনের তাপে মনে হয় শরীরটা একদম ঝলসে যাচ্ছে। দেখেছো আমাকে যেমনে খুশি তেমনে ভাজলো। এবারের মতো সত্যি সত্যি আমি মরে গেলাম। এই মোটর বাচ্চা আমাকে যা খুশি তাই করলো। এখন মোটু কি করবি? আমাকে খেয়ে নিবি তাই তো? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছে। তোর জীবনে ভালো হবে না, আজই তোর ডায়রিয়া হয়ে যাবে। আজ আমি কটন ক্যান্ডি হয়ে গেছি, কেন আমাদের তেল দিয়ে মাখাচ্ছ? আমরা সরাসরি খেতে পারি, তুমি কি করতে চাচ্ছ? আবার ওভেনে ঢুকিয়ে দিলে? না, আমি গরম সহ্য করতে পারবো না। গরমে আমি ফুলে গেছি, দ্রুত আমাকে বের করে দাও। শেষ পর্যন্ত শেষ হলো, আমাকে বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে নরম করে ভেজে দিয়েছে। প্রথমে একটু খেয়ে নাও, তারপর সুখে সুখে আমাকে খেয়ে ফেলো। আমি হচ্ছে বড়। এই মেয়ে, তুমি আমাকে হাতের মুঠো করে কই নিয়ে যাচ্ছ? ও তোমার গাড়িতে রাখবে নাকি? বা দামি গাড়িতে উঠে আমার তো খুব ভালো লাগছে, কিন্তু তুমি এভাবে চেপে চেপে আমাকে মূর্তি বানিয়ে দিলে কেন? আরে মেয়ে, তুমি কি করতে চাচ্ছ? আমার তো একদম ভালো লাগছে না। এই মেয়েটা গোল গোল করে ওটা আবার কি নিয়ে আসলো? আরে আমার মাথার উপর আলোর মতন এটা আবার কি বসিয়ে দিল? ও তুমি আমার মাথা বানিয়ে দিলে, তাহলে তো আমি উপরে চলে যাই। আমার গাছ থেকে লাঠি ভাঙছে কেন? এগুলো দিয়ে আবার কি করবে? বা তুমি আমার হাত বানিয়ে দিলে, এটা তো আমার খুব পছন্দ হয়েছে। আমার পিছনে কাপড় দিয়ে দিচ্ছ কেন? ও আমাকে স্পাইডারম্যান বানিয়ে দিলে নাকি? ওয়াও, এখন তো আমি আকাশে আকাশে উড়বো। বা আমাকে আবার মুকুটও পরিয়ে দিল, এটা তো খুব পছন্দ হয়েছে। এই তো এখন আমি আকাশে আকাশে উড়ে যাচ্ছি, এখন তো আমার খুব ভালো লাগছে। এই মেয়েটার এই প্রথম কাজ আমার খুব পছন্দ হয়েছে। মনে হচ্ছে তোকে একটা নোবেল পুরস্কার দিই। ইয়াহু, দেখেছো আমি আকাশে আকাশে উঠছি। আরে আমি তো একটু পরে এমনি গলে যেতাম, আমাকে আবার কড়াইয়ের মধ্যে দিতে হবে নাকি? বাপরে বাপ, আমি তো একদম গলে গেলাম এখন। এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে। আমার পুরো শরীরটা এখন গলে গলে পড়ছে। আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে? একদম জঙ্গলের মতো লাগছে তো। মেয়েটা খুবই নোংরা হয়ে গেছে। এই শীতের মধ্যে আমাকে যা ইচ্ছে তাই করছে। মাথার উপর এগুলো আবার কালো কালো কি ঢেলে দেওয়া হচ্ছে? আবার উপর দিকে তুলছে কেন? এখন আবার আমাকে খেয়ে নিবে নাকি? রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো কত বড় হা করেছে। মেয়েটা শরীরে একটু মায়া দয় নেই, শেষমেশ আমাকে খেয়ে নিল। আজ আমি ললিপপ হয়ে গেছি। আহা, তুমি কেন আমার উপর মাংসের কিমা দিয়ে ডাম্পলিং এর খোল দিয়েছ? এটা কি জিনিস খাওয়ার পদ্ধতি? আর গরম পানিতে সিদ্ধ করছে। হা হা হা, সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আমি হচ্ছে আইসক্রিম। এই বানরের বাচ্চা, তুই আমাদেরকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখেছো আমার মাথার অর্ধেকটা খেয়ে নিল। রাক্ষসী বানর কোথাকার। অর্ধেকটা খেয়ে হয়নি, আমাকে আবার খেয়ে নিল। যা, এবার আমি সম্পূর্ণ মরে গেলাম। আমি হচ্ছে মুড়ি। দেখেছো আমাদের বল বল করে সবাইকে এখানে ঝুলিয়ে রেখেছে। এখানে আমার অনেক সঙ্গী আছে, তাই এখানে থাকতে আমার খুব ভালো লাগছে। এই ছেলে, এখানে তো আরো অনেকেই আছে, তাদের নিচ্ছ না কেন? আমাকে নিচ্ছ কেন? না না, আমি এই সঙ্গী ছাড়া একদম যেতে চাই না। আরে এটা তুমি কার বাসায় নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, আমাকে এখন খেয়ে নিবে। আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, ওইখানে আমাকে আবার রেখে আসো। এই দেখো, দেখেছো তাকাইছে কেমন করে? এখন আমাকে খেয়ে নিবে। দেখেছো রাক্ষসী এখন আমাকে গিলে খাবে। হা করেছে কত বড়। আরে রাক্ষসী মেয়ে সবসময় আমাকে খেয়ে নেয়। আমি হচ্ছে চকলেট, তুমি আমাকে এর মধ্যে তুলতেছো কেন? ওরে বাবা, এই কাগজ
তরমুজের মধ্যে এটা দিয়ে আবার কি করবে? দেখেছো আমাকে চাপ দিয়ে একদম চ্যাপটা বানিয়ে দিল। আর এই ছেলেটা যা খুশি তাই করছে, একটু কি মায়া দয় নেই নাকি তোর শরীরে? ও বাবা, এর চাপে তো আমি একদম চ্যাপটা হয়ে শেষ হয়ে গেলাম। আমি তো খুব জোরে ব্যথা পাইলাম। ও তুমি আমাকে দিয়ে কেকটা সাজাইলা, খুব সুন্দর লাগছে এখন দেখতে। ওয়াও, এখন তো আমাকে অনেক বেশি সুন্দর লাগছে। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? এখন কি আমাকে খেয়ে নিবে নাকি? আগে তো তোর মা আমাকে খাইতো, এখন তুই আমাকে খেয়ে নিস। দেখেছো খাওয়ার ধরন দেখেছো? একদম রাক্ষসীদের মতন, জীবনে মনে হয় খাইনি কোনো কিছু। এই তুমি আমাকে এভাবে ঝাঁকাচ্ছ কেন? আমার মাথায় তো অনেক ব্যথা লাগছে। এখন আবার কি করবে? আরে আমাকে এভাবে বাঁকাচ্ছ কেন? আমার তো পিঠ একদম বেঁকে গেল। এই শীতের মধ্যে এভাবে বাঁকালে কেমনটা লাগে? আমাকে এই জিলাপির মতন বানাইছো কেন? আবার এই ফ্রিজের মধ্যে রেখে দিল এই শীতের মধ্যে, আমি তো একদম বরফ হয়ে যাব। এখন আবার উপর থেকে পানি দিচ্ছে। এই মেয়েটা তো আমাকে যা খুশি তাই করছে। এবার আমি আর বাঁচবই না। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে? আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। আরে মেয়েটা এভাবে থোপাস করে রাখলো কেন আমাকে? এবার তো আমার কোমরটা পুরাটাই ভেঙে দিল। আমাকে তো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। আমার শরীর তো পুরো একদম ব্যথা হয়ে গেছে। আরে এই মেয়েটা দেখতে খুবই বাজে, একটু মায়া দয়া নাই শরীরে। আমাকে একদম মারতে মারতে একদম শেষ করে দিল। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? ছিকি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। আবার কাঠের গুঁড়োর মতন এগুলো কি দিচ্ছে? আমার শরীরটা একদম মেঘে শেষ হয়ে গেল। উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? মেয়েটা আবার উপর থেকে তুলছে কেন? আমাকে আবার খেয়ে নিবে নাকি? যা যেটা ভেবেছিলাম সেটাই করলো। মেয়েটা তো উপর থেকে তুলে নিচ্ছে। রাক্ষসী মেয়ে, তোর আজকে পেট খারাপ হবে। কত বড় হা করেছে। আরে আস্তে রাখবে তো, আমার মাথা তো খুব জোরে আঘাত পাইলো। আমার তো খুব জোরে কষ্ট হচ্ছে এখন। বজাত মেয়ে কোথাকার, এখন যা খুশি আমাকে তাই করবে। এই তো দেখেছো আমার পোশাকটা কিভাবে খুলে নিচ্ছে। ওর একটু লজ্জা শরম নাই? লজ্জা শরম থাকলে কি আর আমার পোশাকটা খুলে নিত নাকি? এখন আবার কি করবে? আমাকে গরম পানির মধ্যে দিও না, আমার তো খুব কষ্ট হবে। যা, এবারের মতন আমি আর বেঁচে ফিরবো না মনে হচ্ছে। দেখেছো আমার পুরো শরীরটা এখন সস দিয়ে মাখিয়ে নিয়েছে। আবার আমাকে চপ বানিয়ে দিয়ে এখন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এখন আবার উপরে তুলছে, নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো, যা বললাম তাই করলো, আমাকে খেয়ে নিল রাক্ষসী। আজ আমি আইসক্রিম হয়ে গেছি, আমাকে পাত্রে ফেল কেন? সবাই তরকারি ভাজে, তুমি আইসক্রিম ভাজছো। তুমি আমাকে দিয়ে ভাত ভাজছো। আরে ধনিয়া পাতার ভাত। শেষে বের হলো। অদ্ভুত, কিন্তু দেখতে ভালো লাগছে। বড় চামচ আমার দিকে আসছে, আমাকে তুলে নিন। তারপর এক ঢোকে গিলে ফেল। আজ আমি একটি ভাজা সুস্বাদু খাবার হয়ে গেছি। আমি এখন একটি পিঠার খোল, সে কলা ছাড়াচ্ছে। কেটে আমার উপর রাখলে, একটু চাপ দিয়ে পেস্ট বানিয়ে ফেললে। এটা কি কলা মুড়ে দেওয়ার জন্য? ডিমের মিশ্রণ ও ব্রেড ক্রাম্বে ডুবিয়ে তেলে ভাজা শুরু হলো। হা হা হা। ভাজা হয়ে গেল, বাইরে কুডমুড়ে, ভিতরে নরম। তারপর খেয়ে ফেলা হলো। তুই আমার মাথাটা দুই ভাগ করে দিলি কেন? দেখেছো দুই ভাগ করে দে, তাও হয়নি, আবার শেষে চার মাথা করে দিল আমারে। আবার দেখেছো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আমাকে এখন ফ্রাই করে খেয়ে নিবে মনে হচ্ছে। ও বাবা, এবার তো আমি আগুনে একদম ঝলসে গেলাম। আবার আমাকে এত ফ্রাই করা করছে, একদম ঝাঁকাচ্ছে আমাকে। আমার মাথা খুবই আঘাত পাচ্ছে। দেখেছো মেয়ের রুচি দেখেছো? তরমুজের মধ্যে আবার কলা কেটে দিচ্ছে। আরে তোর তো রুচির দুর্ভিক্ষ ঘটেছে। মেয়েটা আমাকে যা খুশি তাই করলো। আর তোর শরীরে কি একটু মায়া দয় নেই নাকি? তুই তো একটা আস্ত মানুষকে গিলে খাবি দেখছি। দেখেছো দেখেছো, এখন উপর থেকে তুলছে, এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে। হা করেছে কত বড় রাক্ষসী মেয়ে কোথাকার, আমাকে শেষমেশ খেয়ে নিল। আমাকে খেতে বুঝে তোর খুব মজা লাগে। এটা এভাবে থোপাস করে রাখলো কেন আমাকে? এবার তো আমার কোমরটা পুরাটাই ভেঙে দিল। আমাকে তো একদম গুঁড়ো গুঁড়ো করে ফেলে দিল। আমার শরীর তো পুরো একদম ব্যথা হয়ে গেছে। আরে মেয়েটা দেখতে খুবই বাজে, একটু মায়া দয়া নাই শরীরে। আমাকে একদম মারতে মারতে একদম শেষ করে দিল। আবার উপর থেকে এসব কি দিচ্ছে? ছিকি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। আবার কাঠের গুঁড়োর মতন এগুলো কি দিচ্ছে? আমার শরীরটা একদম মেঘে শেষ হয়ে গেল। উপর থেকে কালারফুল এগুলো কি দিচ্ছে? মেয়েটা আবার উপর থেকে তুলছে কেন? আমাকে আবার খেয়ে নিবে নাকি? যা যেটা ভেবেছিলাম সেটাই করলো। মেয়েটা তো উপর থেকে তুলে নিচ্ছে। রাক্ষসী মেয়ে, তোর আজকে পেট খারাপ হবে। কত বড় হচ্ছে বাঙ্গি, তুমি আমাকে এভাবে ধুতো করছো কেন? আমার শরীরে তো কোনো ময়লা নেই, একদম পরিষ্কার। যাক ভালোই হয়েছে, আমার একদম গোসল করা হয়ে গেল। এখন আবার কি করবে? ওরে বাবারে, আমার মাথা তো একদম দুভাগ হয়ে গেল। পুরো শরীর একদম থেতো বানিয়ে দিল আমাকে। দেখেছো আমাকে একদম পুরো ভর্তা বানিয়ে দিয়েছে। আবার কি করছো? আমাকে এই শীতের মধ্যে ঠান্ডার মধ্যে একদম ফ্রিজে রেখে দিল। আরে আমি তো একদম বরফে জমে গেলাম। আবার আমাকে উপর থেকে তুলছো কেন? এখন কি আমাকে খেয়ে নেবে নাকি? আরে আইসক্রিম দিয়ে কেউ বাঙ্গি খায় নাকি? আমাকে আইসক্রিমের মধ্যে তুলছে। আরে এই মেয়ের রুচি দেখে তো আমার একদম
খাচ্ছে, সি সি সি, এসব কি খাচ্ছে? রাক্ষসী মেয়ে এখন হা করে আমাকে খেয়ে নিবে। এই ছেলে তুমি আমাকে কই নিয়ে আসলে? এটা তো জঙ্গল। এই ময়লা আবর্জনার মধ্যে আমাকে কেন নিয়ে আসলে? এখানে তো আমার খুব ভালো লাগছে না। আবার এটা কি? এটা তো একটা ধনিয়া গাছ। দেখেছো এই গাছটা উপড়িয়ে ফেললো। এখন কি করবে তুমি? দেখেছো আমার শরীরের মধ্যে আবার বসিয়ে দিল। এখন আবার আমাকে পেঁচিয়ে নিচ্ছে। তার মানে কি তুমি কি আমাকে খেয়ে নিবে নাকি? মোটর বাচ্চা খেয়ে খেয়ে শরীরটা কি বানিয়েছিস? আবার দেখেছো আমাকে হা করে খেয়ে নিল। মোটর বাচ্চা এত খাইলে তো ডায়াবেটিস ধরে যাবে তো। আমি হতে সসে যাই, তুমি আমাকে কি করবে? এভাবে রাখলে কেন? দেখেছো আমার শরীরটা একদম ছুরি দিয়ে কেটে নিচ্ছে কিভাবে। আবার এগুলো কি পিস পিস করে কাটছে। দেখেছো এগুলো আবার আমাকে পরে দিচ্ছে। ও তুমি আমাকে কাপড় পরে দিলে, এখন তো খুব ভালো লাগছে আমার। এই কালো কালো উপরে আবার এসব কি দিচ্ছ? দেখছো আমাকে কি জকালের মতো লাগছে। আবার এসব কি তেল না কি উপর দিয়ে দিচ্ছে? কেমন চিপচিপে হয়ে গেল। আরে এটা আবার কোন ঘরে রাখলে? এখানে তো আমার খুব তাপ লাগছে। দেখেছো তাপে আমার হাতগুলো জড়সড় হয়ে আসছে। আর তুই আমাকে আর কত অত্যাচার করবি? দেখেছো আমাকে উপর থেকে তুলছে, কত বড় হা করেছে। তার মানে এখন আমাকে খেয়ে নিবে। রাক্ষসী মেয়ে কোথাকার, আজই তোর পেট খারাপ হবে। পায়ের নিচে কি যেন পড়েছে, খুব শক্ত শক্ত লাগছে। মাটি সরে দেখি তো এখানে কি পড়ে আছে। আর এটা কি? এটা তো স্ট্রবেরি মনে হচ্ছে। যাই যাই এটা বাসায় নিয়ে যায়। তুমি আমাকে এই মাটির এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও। আমার এখানে খুব কষ্ট হচ্ছিল। আমাকে তো কেউ দেখছিল না। আমি এখানে বসে বসে অনেক কান্না করছিলাম। এই তো রোদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে এখন। অনেকদিন পরে এমন সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। তুমি আমাকে এই ঝর্ণার নিচে বসালে কেন? এখন তো আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে তো একদম ঝকঝকে লাগছে। সবগুলো ময়লা পরিষ্কার হয়ে গেল। আরে তুমি আবার এখন আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ের কাছে কেন নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, নিশ্চয়ই আমাকে এখন খেয়ে নেবে। দেখেছো সত্যি সত্যি হা করে আমাকে খেয়ে নিল। ওখানে বাসার জন্য আমি এমন করলাম আর তুমি আমাকে শেষমেশ মেরে ফেলে দিলা। আজ আমি টোস্টেড ব্রেড হয়ে গেছি। আজ একটা সহজ নাস্তা বানাচ্ছি। আমি দেখছি তুমি কি করতে চাচ্ছ। তুমি একটা বড় চামচ নিয়েছো। আমার গায়ে কেন বৃত্তাকার ঘুরাচ্ছ? আমার গায়ে একটা বড় গর্ত করে দিলে, একটা ডিম ভেঙে দিলে, চিজ কুচি ছিটিয়ে দিলে, ভরে ভরে দিলে, আমাকে গরম ওভেনে ঢুকিয়ে দিলে। সত্যিই খুব গরম লাগছে। আহা, প্রায় পুড়ে যাচ্ছিলাম। তারপর সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আহা, আমি গলে গেলাম। আমি তো বোতলে ঠিকঠাক ছিলাম। কেন আমাকে বের করে ফেললে আর সাজিয়ে রাখলে? আবার ওভেনে ঢুকিয়ে দিলে। আমি তো গলে গেলাম। একটি মিষ্টি রুটিতে পরিণত হলাম। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। এই ছেলে তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? আমাকে বাইরে কেন বের করলি? এটা কার মধ্যে চুবড়ালো রে? এটা তো অনেক গন্ধ। আবার এগুলো কি দিচ্ছে? এখন তো আমার শরীর এখন চুলকাচ্ছে। দেখতে কি বিচ্ছিরি লাগছে, আমাকে একদম জকালের মতো লাগছে। আরে এই ছেলে আমাকে আবার কই দিল রে? এটা তো তেলের মধ্যে দিয়ে দিল। তেলের মধ্যে দিলে কি আর শরীরে কোনো কিছু থাকে নাকি? আমার শরীর থেকে সব মাংস ঝরে গেছে। এখন আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে? দেখেছো ছেলেটা কত বড় হা করেছে, আমাকে এখন গিলে নিল। আমি হচ্ছে ক্যাপসিকামে, তুমি আমাকে কি করে ছুরি নিয়ে এসেছো কেন? ওরে বাবারে, আমার মাথা দুই সাইডটা তো কেটে দিচ্ছে। তুমি আমার মাথাটা কেটে দিলে কেন? আমি এখন বাঁচবো কিভাবে? দেখেছো আমার মস্তকের মধ্যে আবার ডিম ভেঙে দিচ্ছে। আবার উপর থেকে এসব কি লতা পাতা দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি গন্ধ। ছেলেটা আমাকে যা খুশি তাই করে নিচ্ছে। আরে এসব আমার মাথার মধ্যে দিলে তো আমার পেট খারাপ হয়ে যাবে পরে পেটের মধ্যে গিয়ে। এই ছেলে তোর কি একটু মায়া ধরে নেই নাকি? আবার এটা কার মধ্যে তুললি না? এখন তো আমার দম বন্ধ হয়ে যাবে। আরে এর মধ্যে আমার পুরো শরীর তো আটবে না, তাও জোর করে রাখবে। আরে আরে এখন আবার কি করছে? আমাকে ওভেনে দিয়ে দিচ্ছে। এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে যাবো। আরে এখন তো অনেক তাপমাত্রা বাড়িয়ে দিল। না বাবা, এবার আমি আর বাঁচবো না। পুরো শরীরটা আমার কেমন হয়ে গেছে, একদম পোড়া দাগ পড়ে গিয়েছে শরীরের উপর। দেখেছো এগুলো কেমন আঠালো আঠালো হয়ে গেছে। এগুলো খাবে কিভাবে? সি সি সি, এই ছেলের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। দেখেছো এত নাটক করার পর এখন আবার খেয়ে নিচ্ছে হা করে। ছেলেটা আমার সাথে যা খুশি তাই করলো। খুব মজা, তাই না? আমি হয়তো চকলেট মামা বিস্কিট। আমার শরীর থেকে এভাবে মাংস আলাদা করছিস কেন বানরের বাচ্চা? দেখেছো ওরা টুকরো টুকরো করে আমাকে খেয়ে নিচ্ছে। খেতে খুব মজা লাগছে। হ্যাঁ রাক্ষসী বানর, অন্যজনকে খেলে তো খুব ভালো লাগবে। তোর আজই পেটে সমস্যা হবে। আরে এভাবে চাপ দিলে তো আমার মাথা খুব ব্যথা পায়। দেখেছো উপর থেকে আবার আমাকে ফেলে দিল। ও এতদিন আমার সাথে অত্যাচার করে তোর হয়নি, এখন আবার আমার বন্ধুদের নিয়ে এসেছিস। ওরে বাবা, উপর থেকে গরম পানি দিয়ে দিল। এখন তো আমরা মরে যাব। আরে আমার বন্ধু আমি সহ সবগুলোই তো আমরা গলে গেলাম। এখন আবার এই ছোট মোটো জিনিসটার মধ্যে আমাদের ঢালছে কেন? ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমরা ফ্রিজে থাকতে চাই না। চলো চলো, আমাদের আইসক্রিমটা মনে হয়ে গেছে, এখন বের করে আমরা খেয়ে নিব। হ্যাঁ ফ্রিজ থেকে তাড়াতাড়ি আমাকে বের করে নাও, না হলে আমি আবার জমে যাব। এখান থেকে বের করে উপর দিকে তুলছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। আবার দেখেছো আমাদের দুজনের সাথে কিভাবে ধাক্কা ধাক্কি খাওয়াচ্ছে। খেয়ে ফেলে দিবি তাহলে? এত নাটক করার কি আছে? তাড়াতাড়ি করে খেয়ে নে রাক্ষসী মেয়ে কোথাকার। চলো চলো, আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব। দেখতে তো খুবই ইয়ামি লাগছে। চলো চলো ট্রাই করি। এই তো কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো ঢেলে দিব। এই মেয়ে তুমি আমাকে আগুনের সাথে দিলে কেন? এখন আমার শরীর তো খুব জ্বালা পোড়া করছে। এখন তো ওটা আমি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। এখন তো আমার শরীরের মাংসগুলো গলে গলে গেল রে। এই মেয়েটা তো যা খুশি আমাকে তাই করছে। যা আমার শরীরে আর মাংস নেই, এগুলো সবগুলো গলে গেছে। এখন দেখো মেয়েটা ভালোভাবে রান্না করতে পারেনি, এখন আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে। তোকে আমি দেখে নিব, তুই আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেলে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা। আমাকে ডাস্টবিনে এখন থাকতে হবে।
আর আমার কাপড়টা এভাবে খুলে ফেলছো কেন? তোমার কি লজ্জা শরম কিছু নাই নাকি? আবার আমাকে পানির মধ্যে ভিজিয়ে রাখছে এই শীতের মধ্যে। আমার খুব ঠান্ডা ঠান্ডা লাগছে। আরে আমার তো খুব সুরসুরি লাগছে ঠান্ডার মধ্যে। এর মধ্যে আর বেশিক্ষণ থাকলে আমার একদম সর্দি লেগে যাবে। আরে মেয়েটা শরীরে একদম মায়া দয় নাই দেখছি। যাক বাবা, অনেক বলার পর তারপরে আমাকে এখান থেকে উঠালো। আরে আমার উপরে অংশ আবার কেটে ফেলে দিচ্ছে কেন? আবার এর মধ্যে দুধ ঢুকাচ্ছে, আবার শরীরের মধ্যে একটা লাঠিও ঢুকিয়ে দিল। মেয়েটা আসলে কি করতে চাচ্ছে? আরে এখানে আমাকে ফ্রিজের মধ্যে রেখে দিবে? আমার তো খুব ঠান্ডা লেগে যাবে। তাড়াতাড়ি আমাকে এখান থেকে উঠাও, না হলে আমি একদম বরফে জমে গেছি। এখন মনে হচ্ছে আমি মরে যাব। এত কষ্ট দেওয়ার পর এখন মেয়েটা আমাকে এখন খেয়ে নিবে। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না। আমি তো একদম বদ্ধ ঘরে আটকে গিয়েছি। আরে মাথার সাথে এগুলো আবার কি ভরাচ্ছে? আগেই তো ভালো ছিলাম। ছি ছি ছি, এটা দেখতে তো অনেক বাজে লাগছে, মনে হচ্ছে গু। আবার তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে। এই ঠান্ডার মধ্যে আমাকে আবার পানিতে চুবড়াচ্ছে। এখন আবার আমাকে কই নিয়ে যাওয়া হচ্ছে। এই মেয়েটা মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে। দেখেছো কত বড় হা করেছে? সত্যি সত্যি আমাকে এখন খেয়ে নিল। এখান তো আমার খুব রোদ লাগছে, কেউ আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে আজকে বাইরে তো অনেক রোদ উঠেছে। এই মেয়ে কি করছো? আমার তো খুব রোদ লাগছে, এখান থেকে আমাকে একটু নিয়ে যাও। আরে বাইরে ওটা কি? ওটা তো তরমুজ। যাই যাই, তাড়াতাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাও রুমে, একটু ঠান্ডা জায়গায় রাখো। এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু বিয়েটা হাতে ওগুলো কি নিয়ে আসছে? ওগুলো আবার কি করবে? আর এটা কিন্তু আমার শরীরে পুশ করো না, তাহলে আমি কিন্তু মরে যাব। খুব ব্যথা লাগবে। না না না, ওটা আমার শরীরে দিও না, তাহলে আমি একদম মরে যাব। ওরে বাবা, আমার শরীর থেকে একদম মাংসটা বের করে নিল। আরে আবার কি করবে? আবার ঢুকাবে নাকি? এখন তো আমি মরে যাব। আমি এটাকে শান্তির জন্য বলছিলাম যে একটু শান্তিতে থাকবো, কিন্তু এই মেয়ে দেখে আমার জীবনটাই নিয়ে নিল। আমি হচ্ছে রোল। এই তুমি আমাদের নিচে নামালে কেন? না না, আমি বন্ধুদের ছাড়া কোথাও যাবো না। তুমি আমাকে উপরে তুলে কেন? আবার কই নিয়ে যাচ্ছ? আবার আমার পোশাকটা খুলে ফেলে দিচ্ছ কেন? আমার পিছন দিয়ে একটা লাঠিও ঢুকে দিচ্ছে। এই মেয়েরা যা খুশি তাই করছে। আবার চাকু দিয়ে আমার শরীরটা কেটে কেটে নিচ্ছে। দেখেছো? ডিজাইন করে নিচ্ছে মেয়েটা। এখন আবার কি করবে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি তো এখন পুরাই ফ্রাই হয়ে গেলাম। দেখেছো? আমাকে একদম ডিপ ফ্রাই করে নিল। এখন উপর থেকে আবার এইসব কি সাইপাস দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি লাগছে দেখতে, আর খুব বাজে গন্ধ আসতেছে। তো এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই করেছি। রাক্ষসী মেয়ে এখন উপরের দিকে তুলে আমাকে খেয়ে নিল। আমি হচ্ছে পানি, তুমি আমাকে গ্লাসে ঢেলে নিচ্ছ। বা গ্লাসটা তো বেশ পরিষ্কার। আরে উপর থেকে এসব আবার কি সাইপাস দিয়ে দিচ্ছে? কেমন তেতো তেতো লাগছে। আরে এভাবে ঘুরন দিলে তো আমার মাথা টাথা সব ঘুরে যাচ্ছে। দেখেছো কিভাবে ঘুরছে? এখন আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা করছে। আবার উপর থেকে তুলে নিচ্ছে। এখন কি করবে? দেখেছো? আমাকে চুলায় বসে দিল। এখন তো আমার গরম লাগছে খুব। এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে গেলাম। এবার মনে হচ্ছে না আমি আর বেঁচে ফিরবো। দেখেছো? এটা আবার কার উপর ঢালছে? আমাকে কি ফ্রিজে রেখে দিবে নাকি? দেখেছো? আমাকে গোল গোল করে একদম বল বানিয়ে দিল। তাও আবার কতগুলো বল বানিয়েছে। এগুলো কি করবে? এখন আবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে। নিশ্চয়ই উপর থেকে তুলছে, এখন খেয়ে নিবে। তোকে আমি চিনি না, তোকে আমি খুব ভালোভাবে চিনি। রাক্ষসী বিয়ে। আমি হচ্ছে বাদাম। দেখেছো আমার উপর কিভাবে চাপ প্রয়োগ করছে? দেখেছো বানরটার কি সাহস? আমার পোশাকটাই খুলে ফেলে দিল। ওয়া, আমি 2টা বাদাম পেয়েছি। এটা তো আমি খেয়ে নিব, খুব মজা লাগছে। চলো চলো, আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব। দেখতে তো খুবই ইয়ামি লাগছে। চলো চলো ট্রাই করি। এই তো কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম। এখন এগুলো সবগুলো ঢেলে দিব। এই মেয়ে, তুমি আমাকে আগুনের সাথে দিলে কেন? এখন আমার শরীর তো খুব জ্বালাপোড়া করছে। এখন তো ওটা আমি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। এখন তো আমার শরীরের মাংসগুলো গলে গলে গেল রে। এই মেয়েটা তো যা খুশি আমাকে তাই করছে। যা আমার শরীরে আর মাংস নেই, এগুলো সবগুলো গলে গেছে। এখন দেখো, মেয়েটা ভালোভাবে রান্না করতে পারিনি। এখন আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে। তোকে আমি দেখে নিব। তুই আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেলে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা। আমাকে ডাস্টবিনে এখন থাকতে হবে। আজ আমি টোস্টেড ব্রেড হয়ে গেছি। আজ একটা সহজ নাস্তা বানাচ্ছি। আমি দেখছি তুমি কি করতে চাচ্ছ। তুমি একটা বড় চামচ নিয়েছো। আমার গায়ে কেন বৃত্তাকার ঘুরাচ্ছ? আমার গায়ে একটা বড় গর্ত করে দিলে, একটা ডিম ভেঙে দিলে, চিজ কুচি ছিটিয়ে দিলে, ভরে ভরে দিলে, আমাকে গরম ওভেনে ঢুকিয়ে দিলে। সত্যিই খুব গরম লাগছে। আহা, প্রায় পুড়ে যাচ্ছিলাম। তারপর সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আমার এই সুবাসবের মধ্যে থাকতে একদম ভালো লাগছে না। মনে হচ্ছে আমার বন্দি জীবন। আরে এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ নাকি? মনে হচ্ছে আজ থেকে আমি মুক্তি পাইলাম। আমার তো খুব ইচ্ছা ছিল বাইরের জগৎটা ঘুরে দেখবো। বাইরে তো খুব ভালো লাগছে। আরে এখানে এতগুলো জিনিস থাকতে তুমি আমাকে কেন নিলে? ও, তুমি আমাকে দামি গাড়িতে বসাবে নাকি? আরে আরে, এটা কি? এটা তো রাক্ষসী মেয়ে। এখন আমাকে খেয়ে নিবে নাকি? দেখেছো আমার পোশাকটা কেমন করে খুলে নিচ্ছে? একটু লজ্জা শরম নাই। এখন আবার উপর থেকে তুলে নিচ্ছে। দেখেছো? মনে হয় এখন খেয়ে নিবে। এটা আর বলতে দাঁড়া, তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা করে দিব। রাক্ষসী মেয়ে কোথাকার। এখানে তো আমার অনেকগুলো বন্ধু আছে। এখান থেকে আমি যাব না। এই জন্য এখানে থাকতে আমার খুব ভালো লাগছে। কি আনন্দ লাগছে যে। এই মেয়ে, তুমি আমাকে নিতে এসেছো নাকি? আমি তো যাব না এখান থেকে। এই না না, তুমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেও না, তাহলে তো আমি একা একা হয়ে যাব। দেখেছো? মেয়েটা আমার বন্ধুকে খেয়ে নিল। ওই তো মরে গেল। রাক্ষসী মেয়ে কোথাকার। এতদিন আমাকে খেয়ে তোর হয়নি, এখন আমার বন্ধুকে খেয়ে নিলি। এই ছেলে, তুই আবার কি জন্য এসেছিস? আমাকে নিতে এসেছিস নাকি? দেখেছো? আর ছেলে চলে এসেছে। এখন মনে হয় আমাকে নিশ্চয়ই খেয়ে নিবে। ছেলেটাকে রাক্ষস বানিয়েছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, খেতে তো খুব মজা। খেয়ে নে খেয়ে নে। আমি হচ্ছে কাঁঠাল। এই মেয়ে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও। আমার বদ্ধ ঘরে থাকতে আর ভালো লাগছে না। আরে মেয়েটা তো কোনোভাবে আমাকে
দেখছে না, এইদিকে আসো। আরে দেখি তো, এটা তো মনে হচ্ছে বড় কাঁঠাল, এটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে তো খুব তাপ দেখছি, আমার তো ওখানেই ভালো ছিল। ওরে বাবা, আমাকে আসতে রাখবে তো, আমার তো খুব ব্যথা লাগলো। আমার মাথার মধ্যে এভাবে চাপ দিচ্ছ কেন? আমার তো খুব ব্যথা লাগছে। আমার হাতে গ্লাভস পরলে কেন? এখন কি আমার পেটটা কেটে নিবে নাকি? না না, আস্তে আস্তে, আমার তো খুব ব্যথা লাগছে। আল্লাহ রে আল্লাহ রে, আমার তো পেটটা কেটে ফেলে দিল। এখন দেখে আমাকে দুই ভাগ করে ফেলে দিয়েছে, আমি তো এখন মরেই গেলাম। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। খা খা, জীবনে তো কোনো কিছু খাইস না, আমাকে এখন খেয়ে নে। দেখেছো, রাক্ষসীদের মতন হা করেছে। আমি হচ্ছে কমলা লেবু, আমার কোনো সঙ্গী নাই, তাই আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। এই মেয়ে, তুমি কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আশেপাশে আমার কোনো বন্ধুরা নেই। তুমি আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার হাতে গ্লাস কেন? দেখেছো, আমাকে চাপ দিয়ে আমার শরীর থেকে সব রস বের করে নিল। আরে আমার একা একা ভালো লাগছিল না, তাই তোকে ডেকেছি। তোকে কি এই অকাম করার জন্য ডেকেছি নাকি? ও বাবা, আমার শরীরটা তো এখন খুব দুর্বল দুর্বল লাগছে, এখন নিশ্চয় আমাকে খেয়ে নিবে। এরকম জানলে আমি তোকে একদম ডাকতাম না, রাক্ষসী মেয়ে। এই বানর, তুই আমার পোশাকটা খুলে ফেলে দিলি কেন? দেখেছো, পোশাকটাই খেয়ে নিল। আরে রাক্ষসী বানর কোথাকার, তোর মতন বানর তো আমি এর আগে দেখিনি। আবার আমার মাথাটাই খুলে নিল। দেখছো মাথায় কি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তোকে তো আমি এখন খেয়ে নিব, আমার তো খুব মজা লাগছে খেতে। ইয়ামি আছে। আমি হচ্ছে পানি, তুমি আমাকে গ্লাসে ঢেলে নিচ্ছ। বা গ্লাসটা তো বেশ পরিষ্কার। আরে উপর থেকে এসব আবার কি সাইপাস দিয়ে দিচ্ছে, কেমন তেতো তেতো লাগছে। আরে এভাবে ঘুরন দিলে তো আমার মাথা টাথা সব ঘুরে যাচ্ছে। দেখেছো কিভাবে ঘুরছে? এখন আমার মাথা প্রচন্ড পরিমাণ ব্যথা করছে। আবার উপর থেকে তুলে নিচ্ছে, এখন কি করবে? দেখেছো, আমাকে চুলায় বসে দিল। এখন তো আমার গরম লাগছে খুব। এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে গেলাম। এবার মনে হচ্ছে না আমি আর বেঁচে ফিরবো। দেখেছো, এটা আবার কার উপর ঢালছে? আমাকে কি ফ্রিজে রেখে দিবে নাকি? দেখেছো, আমাকে গোল গোল করে একদম বল বানিয়ে দিল। তাও আবার কতগুলো বল বানিয়েছে, এগুলো কি করবে? এখন আবার প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছে, নিশ্চয়ই উপর থেকে তুলছে, এখন খেয়ে নিবে। তোকে আমি চিনি না, তোকে আমি খুব ভালোভাবে চিনি, রাক্ষসী বিয়ে। আমি হচ্ছে সোনার ডিম। এখন স্বর্ণের যে দাম, আমারও অনেক দাম বেড়ে গেছে। এই আমার তো এখানে থাকতে খুব ভালো লাগছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ কেন? ও, তুমি তোমার বাসায় নিয়ে যাবে? এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ, আমার তো ভালোই হচ্ছে, আমি ঘুরতে পাচ্ছি। আরে ঠাস করে এভাবে ফেলে দিলে তো আমার মাথা অনেক জোরে ব্যথা পাই। আরে আরে, কি করছো? আমার মাথার মস্তক তো খুলে নিলে। এখন আবার কি করবে? পেটের ভিতর নাড়ি ভুড়ি সব বের করে নিচ্ছে। আবার উপর থেকে এটা কি করছে? আমার পোশাকটাও খুলে নিল। পেটের ভিতর যা যা আছে সব বের করে নিল। এখন আবার আমাকে উপর থেকে তুলে নিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ, উপর থেকে তুলে নিয়ে এখন আমাকে খেয়ে নাও। রাক্ষসী মেয়ে, তুই আর জীবনে ভালো হলি না, তোকে আমি কখনোই ক্ষমা করে দিব না। এখানে তো আমার অনেকগুলো বন্ধু আছে, এখান থেকে আমি যাব না। এই জন্য এখানে থাকতে আমার খুব ভালো লাগছে, কি আনন্দ লাগছে যে। এই মেয়ে, তুমি আমাকে নিতে এসেছো নাকি? আমি তো যাব না এখান থেকে। এই না না, তুমি আমার বন্ধুকে এখান থেকে নিয়ে যেও না, তাহলে তো আমি একা একা হয়ে যাব। দেখেছো, মেয়েটা আমার বন্ধুকে খেয়ে নিল, ওই তো মরে গেল। রাক্ষসী মেয়ে কোথাকার, এতদিন আমাকে খেয়ে তোর হয়নি, এখন আমার বন্ধুকে খেয়ে নিলি। এই ছেলে, তুই আবার কি জন্য এসেছিস? আমাকে নিতে এসেছিস নাকি? দেখেছো, আর ছেলে চলে এসেছে, এখন মনে হয় আমাকে নিশ্চয়ই খেয়ে নিবে। ছেলেটাকে রাক্ষস বানিয়েছে মেয়েটা। হ্যাঁ হ্যাঁ, খেতে তো খুব মজা, খেয়ে নে খেয়ে নে। আমি হচ্ছে ড্রাগন, আমার এখানে খুব ভালো লাগছে। ওরে বাবা, কি আমাকে লাথি মারলো রে? আমার তো মনে হচ্ছে মাথাটা একদম ভেঙে গেছে। আবার আমার মাথা ধরে টেনে তুলছে, এখন তো আমার খুব ব্যথা লাগছে। এই মেয়ে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই রোদের মধ্যে এখানেই তো আমি ভালো ছিলাম। এখন আবার কি করবে? আমাকে গরম পানিতে দিবে নাকি? আবার আমাকে কি করছে? একদম থেতলো বানাচ্ছে কেন? আবার আমাকে কার মতো তোলা হচ্ছে? এই মেয়ে তো দেখি যা খুশি আমাকে তাই করছে। ও বাবা, আমি কেমন জানি হয়ে গেলাম, এখন নড়তে চড়তে পাচ্ছি না। আবার আমার মাথার মধ্যে এটা কি ঢুকে দিচ্ছে? মগজ তো এখন বের হয়ে যাবে মনে হচ্ছে। এমনিতে আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমার অবস্থা আরো খারাপ করে দিল। এখন কি করবে? রাক্ষসী মেয়ে মনে হয় এখন আমাকে খেয়ে নিবে। এই ছেলে, তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও, তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো। তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে, যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে, আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। এই মেয়ে, তুমি আমাকে কি করবে এখন শুনি একটু? আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে, এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না, রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে টমেটো, এই রোদের মধ্যে থাকতে আমার একদম ভালো লাগছে না। এই মেয়ে, তুমি আমার শরীরের মধ্যে এটা কি পুশ করছো? আমার তো খুব ব্যথা লাগছে। দেখেছো পাইপ দিয়ে আমার শরীরের সব রক্তগুলো চুষে খাচ্ছে, রাক্ষসী মেয়ে। তোকে কি আমি এমনি এমনি রাক্ষসী বলি নাকি? জীবনে তো ভালো কোনো কিছু খাইস না, এখন খাচ্ছে। দেখেছো রাক্ষসী মেয়েটা আবার হাসছে কিভাবে। আমি হচ্ছে আইসক্রিম, এই বানরের বাচ্চা, তুই আমাদেরকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখেছো আমার মাথার অর্ধেকটা খেয়ে নিল, রাক্ষসী বানর কোথাকার। অর্ধেকটা খেয়ে হয়নি, আবার আমাকে আবার খেয়ে নিল। যা, এবার আমি সম্পূর্ণ মরে গেলাম। আমি হচ্ছে রোল, এই তুমি আমাদের নিচে নামালে কেন? না না, আমি বন্ধুদের ছাড়া কোথাও যাবো না, তুমি আমাকে উপরে তুলে কেন? আবার কই নিয়ে যাচ্ছ? আবার আমার পোশাকটা খুলে ফেলে দিচ্ছ কেন?
খুশি তাই করছে। আবার চাকুতে আমার শরীরটা কেটে কেটে নিচ্ছে, দেখেছো? ডিজাইন করে নিচ্ছে মেয়েটা। এখন আবার কি করবে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি তো এখন পুরাই ফ্রাই হয়ে গেলাম। দেখেছো, আমাকে একদম ডিপ ফ্রাই করে নিল। এখন উপর থেকে আবার এইসব কি সাইপাস দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি লাগছে দেখতে, আর খুব বাজে গন্ধ আসতেছে। তো এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই করেছে। রাক্ষসী মেয়ে এখন উপরের দিকে তুলে আমাকে খেয়ে নিল। আজ আমি একটা মিঠাই হয়ে গেছি, আমাকে বার করলো। আবার আমাকে মুড়ে ফেল কেন? কার্লিং আয়রন দিয়ে কি করবে? আমাকে গরম করছে। আমাকে একটা পাতলা টুকরো করে ফেল। ক্রিম কেকের উপরে সাজিয়ে রাখল। তারপর কেউ আমাকে তুলে নিল। আমার জীবন শেষ। আজ আমি চকলেট হয়ে গেছি। তুমি আমাকে পাত্রে ফেলে দিলে কেন? গলে যাচ্ছি। আহা, দুটো ডিম ভেঙে দিয়েছে। চকলেট ডিম ভাজি আমি প্রথমবার দেখলাম। ভাজা শেষ, একদম কালো করে সেই সুন্দরী মেয়েটার সামনে নিয়ে এল। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। খুব মজাদার। আজ আমি ললিপপ হয়ে গেছি। আহা, তুমি কেন আমার উপর মাংসের কিমা দিয়ে ডাম্পলিং এর খোল দিয়েছ? এটা কি জিনিস খাওয়ার পদ্ধতি? আর গরম পানিতে সিদ্ধ করছে। হা হা হা, সিদ্ধ হয়ে গেছে। তারপর এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি একটি রান্না করা মাংস হয়ে গেছি। আরে তুমি আমাকে ক্যামেরায় ধরে কি করছো? আমাকে একটি বরপাত্রে নিয়ে গোসল করালে, আমি তো পরিষ্কার ভালোবাসি। এতগুলো ব্লুবেরি দিয়ে দিলে। আরে ফুটতে শুরু করলো। রান্না হয়ে গেলে রং বদলে গেল। তারপর সুস্বাদুশ্বাস ঢেলে দিলে। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আজ আমি একটা হয়ে গেছি। আরে সরাসরি আমাকে ফেলে দিল। খটাখট করে দরজা বন্ধ করে দিল। খটাখট করে আমি ভাজা হয়ে গেলাম, বাইরে করা ভিতরে নরম। তারপর খেয়ে ফেলা হলো। আজ আমি ডিম দিয়ে নুডলস হয়ে গেছি। আমি এখন একটা নুডলস। কেন সরাসরি আমাকে পাত্রে ফেল, পানি দিল না? ঢাকনা দিয়ে কিছুক্ষণ রাখল। এত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গেল। আর এক বাটি ডিমের মিশ্রণ আমার উপরে ঢেলে দিল। এটা কি করবে? আরে আরে আরে, আমাকে উল্টে পাল্টে দিল। ওয়াও, নুডলস এভাবেও বানানো যায়। কেউ আমাকে তুলে নিল। তারপর খেয়ে ফেল। আজ আমি একটি স্টাফড গ্রিল মিট হয়ে গেছি। আমি একটি বেকন, আরেকটি এসে গেল। আমার উপর এক গাদা শ্রিম্প পেস্ট রাখলে, তার উপর পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচির উপর চিজের টুকরো। সবকিছু আমার ভিতরে মুড়ে দিলে। শক্ত করে বেঁধে দিলে, সারি বানিয়ে গ্রিলে ঢুকিয়ে দিলে। গ্রিল করা হলো। আহা, দেখতে কত সুস্বাদু লাগছে। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আহা, আমি গলে গেলাম। আমি তো বোতলে ঠিকঠাক ছিলাম। কেন আমাকে বের করে ফেললে আর সাজিয়ে রাখলে? আবার ওভেনে ঢুকিয়ে দিলে। আমি তো গলে গেলাম। একটি মিষ্টি রুটিতে পরিণত হলাম। তারপর কেউ আমাকে খেয়ে ফেল। আজ আমি একটা কঙ্কাল হয়ে গেছি। আমি একটা পদ্ম। আচ্ছা, আমার খোসা ছাড়াল। আরে খোদাইও করে। এটা কি আকার? এতগুলো ছোট কঙ্কাল বানান। আহ, গরম পানির পাত্রে ফেলে দিল। আমি সিদ্ধ হয়ে গেলাম। কিছু কুচি পেঁয়াজ দিল। এক বাটি পদ্মের স্যুপ তৈরি হলো। তারপর খেয়ে ফেলা হলো। আজ আমি আইসক্রিম হয়ে গেছি। আমাকে পাত্রে ফেল কেন? সবাই তরকারি ভাজে, তুমি আইসক্রিম ভাজছ। তুমি আমাকে দিয়ে ভাত ভাজছ।
আরে ধনিয়া পাতার ভাত শেষে বের হলো। অদ্ভুত কিন্তু দেখতে ভালো লাগছে। বড় চামচ আমার দিকে আসছে, আমাকে তুলে নিন। তারপর এক ঢোকে গিলে ফেল। আজ আমি ফ্রাইড আইসক্রিম বার হয়ে গেছি। আমি একটা আইসক্রিম বার, কেউ আমাকে বাড়িতে নিয়ে গিয়ে ডিমের মিশ্রণে ডুবাল। একটু থেতলে দিলে, তুমি আমাকে খাচ্ছ না কেন? আবার ব্রেড ক্রাম্ব দিয়ে ঢেকে দিলে, এটা কি করছো? আমাকে তেলে ভাজতে দিলে, শেষ পর্যন্ত ভাজা হয়ে গেল। বের করে পছন্দের সস দিয়ে ঢেকে দিলে। তারপর এইভাবে শুকে শুকে খেয়ে ফেল। আজ আমি একটি ভাজা সুস্বাদু খাবার হয়ে গেছি। আমি এখন একটি পিঠার খোল, সে কলা ছাড়াচ্ছে। কেটে আমার উপর রাখলে, একটু চাপ দিয়ে পেস্ট বানিয়ে ফেললে। এটা কি কলা মুড়ে দেওয়ার জন্য? ডিমের মিশ্রণ ও ব্রেড ক্রাম্বে ডুবিয়ে তেলে ভাজা শুরু হলো। হা হা হা। ভাজা হয়ে গেল, বাইরে কুডমুডে, ভিতরে নরম। তারপর খেয়ে ফেলা হলো। আজ আমি একটা রুটি আর চিনির স্তূপ হয়ে গেছি। আউচ! একদম সজোরে আমাকে ফেলে দিল, ব্যথা লাগে। আর কি করবে? হা হা হা, ছুরি দিয়ে আমাকে কাটছে। আরে গবুদি লাগে, একটা গর্ত করে দিন। আমাকে গোল গোল করে পেঁচাল, একটা গোলাকার বানান। একটা কাঠি দিয়ে আমায় গেঁথে নিল। আবার এটা কোথায়? আহ, গরম গরম, আমাকে চিনির সিরায় ডুবিয়ে দিল। তারপর এক সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি একটা বড় চিংড়ি হয়ে গেছি। আহা আহা আহা। আমাকে মাংসের কিমা বানিয়ে ফেলেছে। আর একটা ব্যাগে ভরে সিল করে দিয়েছে, আর একটা না মেখে দিচ্ছে। প্যানে তেল দাও। এটা কোথায়? একটু গরম লাগছে। আমাকে ছোট ছোট গোলাকার করে চেপে বানিয়েছে। শীঘ্রই আমাকে উল্টে দাও। আহা, দুদিকেই সোনালি হয়ে গেছে। ওয়াও, এক প্লেট ভর্তি, আর পছন্দের সস দিয়ে। তারপর একটু ডুবিয়ে, এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি চকলেট ক্রাস্ট ডাম্পলিং হয়ে গেছি। আমি একটা বড় ডাম্পলিং। ইয়া ইয়া ইয়া। তুমি কি করছো? আমার উপর এক লেয়ার চকলেট সস দিয়েছে। ওয়াও, তাহলে আমি চকলেট ক্রাস্ট ডাম্পলিং বানানো হয়েছি। আহা। এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমি ধনিয়া আইসক্রিম বার হয়ে গেছি। আমি এক গুচ্ছ ধনিয়া বালতিতে ভরে দিয়েছে, আমাকে ধোয়া হবে নাকি? আহা, তাহলে আমাকে গুঁড়ো করে দিয়েছে, একদম চূর্ণ বিচূর্ণ। আর দুধ মিশিয়েছে। এটা কি জিনিস, খাওয়ার পদ্ধতি? আমাদের দুজনকে একসাথে মিশিয়ে ফ্রিজে জমিয়ে দিয়েছে। তুমি শেষমেশ ফিরে এলে, আমি একদম বরফের মতো শক্ত হয়ে গেছি। শীঘ্রই করো, এভাবেই সুখে সুখে সুন্দরী মেয়েটা আমাকে খেয়ে ফেল। আজ আমাকে অ্যাংরি বার্ড বানানো হয়েছে। আমি একটা বড় পমেলো। একটা কলম দিয়ে আমার গায়ে বৃত্ত আঁকছে। এটা কি ম্যাজিক কলম? আমার গায়ে একটা গর্ত আঁকল। আহা আহা আহা। আমাকে খালি করে দিলে কেন?
দুটো চোখ নাক লাগিয়ে দিলে, আর দুটো হাত, আহা আহা হা। আবার আমাকে ফল দিয়ে ভরে দিলে, পা লাগিয়ে দিলে। অ্যাংরি বার্ড ফ্রুট বাস্কেট তৈরি হয়ে গেল। হ্যাঁ, তারপর এইভাবে সুন্দরী মেয়েটিকে সুখে সুখে খেতে দেখলাম। আজ আমি টোস্টেড ব্রেড হয়ে গেছি। আজ একটা সহজ নাস্তা বানাচ্ছি। আমি দেখছি তুমি কি করতে চাচ্ছ। তুমি একটা বড় চামচ নিয়েছ। আমার গায়ে কেন বৃত্তাকার ঘুরাচ্ছ? আমার গায়ে একটা বড় গর্ত করে দিলে, একটা ডিম ভেঙে দিলে, চিজ কুচি ছিটিয়ে দিলে, ভরে ভরে দিলে, আমাকে গরম ওভেনে ঢুকিয়ে দিলে। সত্যিই খুব গরম লাগছে। আহা, প্রায় পুড়ে যাচ্ছিলাম। তারপর সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি ললিপপ হয়ে গেছি। একটা বানর আমাকে কামড়াচ্ছে। আস্তে আস্তে এইভাবে সে আমাকে খেয়ে ফেল। আজ আমি চকোলেট সস হয়ে গেছি। কেন আমাকে ঠান্ডা পানিতে চাপ দিচ্ছ? আহা, আমি জমে গেছি। এখানে রেখে দিলে কি হবে? ওয়াও, ক্রিম দিয়ে ঢেকে দিলে। আমি খুব পছন্দ করি। এটা কি লাল রঙের চিপস? টুকরো টুকরো করে আমার চারপাশে ছিটিয়ে দিলে একটা ছোট মিষ্টি তৈরি হয়ে গেল। তারপর এইভাবে সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি একটা কাকড়া হয়ে গেছি। ওহ, বৃষ্টি হচ্ছে। আবার বিশেষ করে আমাকে ধোয়া হচ্ছে। তুমি আমাকে ধোয়াচ্ছ কেন? আহা আহা, আমার গায়ে ময়দার লেপ লাগল। খুব গরম। আমাকে একটু টোকা দিলে কেন? হেই, আমাকে একপাশে ফেলে রেখে দিলে, আর দেখছে না হঠাৎ করেই এসে গেল। আহা, সেদ্ধ হয়ে গেল। এইভাবে সুখে সুখে একজন সুন্দরী মেয়ে আমাকে খেয়ে ফেল। আজ আমি কটন ক্যান্ডি হয়ে গেছি। কেন আমাদের তেল দিয়ে মাখাচ্ছ? আমরা সরাসরি খেতে পারি। তুমি কি করতে চাচ্ছ? আবার ওভেনে ঢুকিয়ে দিলে। না, আমি গরম সহ্য করতে পারবো না। গরমে আমি ফুলে গেছি। দ্রুত আমাকে বের করে দাও। শেষ পর্যন্ত শেষ হলো। আমাকে বাইরে থেকে ক্রিস্পি আর ভিতরে নরম করে ভেজে দিয়েছে। প্রথমে একটু খেয়ে নাও, তারপর সুখে সুখে আমাকে খেয়ে ফেলো। আজ আমি একটি ডিমের কুসুমে পরিণত হয়েছি। তুমি কি করছো? আমাকে খাবারের প্লেটে রাখছো। তুমি কি বোকা? আমাকে কাটছ। হাঁড়িতে ফেলো, সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে গেল। প্লেটে সাজাও। মরিচের গুঁড়ো দাও, কালো তিল দাও, কটকট শব্দ। আমাকে একদম কেটে ফেললে। হ্যাঁ, তারপর এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আজ আমি লাল লঙ্কার নাস্তা হয়েছি। কি হচ্ছে? আমাকে কেন টুকরো টুকরো করছো? দইয়ে ফেললে? এটা কি জুড়ি? তুমি আগে চেখে দেখ, মিশিয়ে নাও, একটু খাও। দেখতে তো ভালোই লাগছে। চামচ উঠিয়েছে। আবার নাড়াচাড়া। তারপর এভাবেই সুখে সুন্দরী দ্বারা খাওয়া হবে।
আজ আমি চকলেট আইসক্রিম হয়েছি, কি হচ্ছে? আমাকে এই মরিচের ভেতরে ঢুকাচ্ছ? মরিচ আইসক্রিম বানালে আবার পাত্রে ফেলছ। ভালোই হলো, ঢুকছে না, হা হা হা। তুমি তো বড়ই শয়তান। তবুও প্যানে ফেললে তেলে ভাজছ। আমি খুব গরম, গলে যাচ্ছি, এটা কি খাওয়া যাবে? তুমি চেষ্টা কর, সুখে সুন্দরী দ্বারা খাওয়া হবে। আজ আমি লাল লঙ্কার ক্যান্ডি হয়েছি। আমি এখন একটা ছোট লাল লঙ্কা, আমাকে বাঁকা করছো। আমাকে ফুটাচ্ছ, আরেকটা আমাদের জোড়া লাগাচ্ছ। তারপর পাত্রে চিনি দিয়ে সিরা বানাচ্ছ। আমাকে সিরায় ডুবাচ্ছ। গরম গরম লাল লঙ্কার ক্যান্ডি তৈরি হলো। তারপর এভাবেই খাওয়া হবে। আজ আমি গোলাপি চামড়া হয়েছি, আমাকে কেন ফেলছ? ওহো, সাথে এক গাদা ইনস্ট্যান্ট নুডলস। এটা আবার কি? এসব কি সস দিচ্ছ? স্বাদ তো মিশ্রিত। চিপসের টুকরো আর ক্যান্ডিও দিচ্ছ। এটা কি? ওরে বাবা, এত অসংগঠিত জিনিস। বাজে কাজ বন্ধ কর, আমাকে সুখে খেয়ে ফেল। আজ আমি জেলি বনে গেছি, কি হচ্ছে? আমি এখন জেলি, এটা আবার কি? আমাকে কেন মোড়ানো হচ্ছে? হেই হেই, জেলি ভর্তি পিঠা, ওহো, দেখতে তো ভালোই লাগছে। আমাকে জ্বলে ফেলে সিদ্ধ করছো। তুমি ফিরে এসেছো, আমি তো আগেই সিদ্ধ হয়ে গেছি। তাড়াতাড়ি আমাকে বের কর, এখানে খুব গরম। ওহো, পিঠা খাওয়ার এত আয়োজন, এত সাজানো, ভিনেগার আর রসুন সব আছে, এবার আমার পালা। তুমি একটু ডুবিয়ে নাও, তারপর সুন্দরী দ্বারা সুখে খাওয়া হবে। আজ আমি টকমিষ্টি নুডলস হয়েছি, ডিমের বল দিয়ে মোড়ানো। আমি এখন একটা ছোট কোয়েল ডিম, কি হচ্ছে? আমার খোসা ছাড়াচ্ছ না, আমি তো নগ্ন হয়ে গেছি। এই নুডলস দিয়ে কি করছো? কি অবস্থা? আমাকে খোসা ছাড়ালে আবার মরাচ্ছ? আরে বাপরে, আমাকে এতটা শক্ত করে মোড়ালে। এখন আবার কি? আমাকে তেলে ফেললে? গরম গরম, তাড়াতাড়ি বের কর, না হলে আমি ফেটে যাব। আরে আবার ফেললে? এত টমেটো সস! আয়া, আমার মাথা ঘুরছে, থামো। শেষ পর্যন্ত তৈরি হলো আমার এই টক মিষ্টি বল। দেখতে ভালোই লাগছে, এখনই চেখে দেখ, তারপর এভাবেই সুখে সুন্দরী দ্বারা খাওয়া হবে। আমি হচ্ছে রোল, এই তুমি আমাদের নিচে নামালে কেন? না না, আমি বন্ধুদের ছাড়া কোথাও যাব না। তুমি আমাকে উপরে তুলে কেন আবার কই নিয়ে যাচ্ছ? আমার পোশাকটা খুলে ফেলে দিচ্ছ কেন? আমার পিছন দিয়ে একটা লাঠিও ঢুকে দিচ্ছে। এই মেয়েরা যা খুশি তাই করছে। আবার চাকুতে আমার শরীরটা কেটে কেটে নিচ্ছে, দেখেছো? ডিজাইন করে নিচ্ছে মেয়েটা। এখন আবার কি করবে? ওরে বাবা, আমাকে তো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। আমি তো এখন পুরাই ফ্রাই হয়ে গেলাম, দেখেছো? আমাকে একদম ডিপ ফ্রাই করে নিল। এখন উপর থেকে আবার এইসব কি সাইপাস দিয়ে দিচ্ছে। সে কি বিচ্ছিরি লাগছে দেখতে, আর খুব বাজে গন্ধ আসতেছে। তো এখন আবার উপর থেকে তুলে নিচ্ছ কেন? নিশ্চয়ই এখন আমাকে খেয়ে নিবে। হ্যাঁ, যেটা বলেছিলাম সেটাই করেছে। রাক্ষসী মেয়ে এখন উপরের দিকে তুলে আমাকে খেয়ে নিল। আমি হচ্ছে আইসক্রিম, এই বানরের বাচ্চা
তুই আমাদেরকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখেছো আমার মাথার অর্ধেকটা খেয়ে নিল রাক্ষসী বানর কোথাকার। অর্ধেকটা খেয়ে হয়নি, আবার আমাকে আবার খেয়ে নিল। যা, এবার আমি সম্পূর্ণ মরে গেলাম। আমি হচ্ছে সোনার ডিম। এখন স্বর্ণের যে দাম, আমারও অনেক দাম বেড়ে গেছে। এই আমার তো এখানে থাকতে খুব ভালো লাগছে, তুমি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছ কেন? ও তুমি তোমার বাসায় নিয়ে যাবে? এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে। হ্যাঁ আমার তো ভালোই হচ্ছে, আমি ঘুরতে পাচ্ছি। আরে ঠাস করে এভাবে ফেলে দিলে তো আমার মাথা অনেক জোরে ব্যথা পাই। আরে আরে কি করছো? আমার মাথার মস্তক তো খুলে নিলে, এখন আবার কি করবে? পেটের ভিতর নাড়ি ভুড়ি সব বের করে নিচ্ছে। আবার উপর থেকে এটা কি করছে? আমার পোশাকটাও খুলে নিল, পেটের ভিতর যা যা আছে সব বের করে নিল। এখন আবার আমাকে উপর থেকে তুলে নিচ্ছ নাকি? হ্যাঁ হ্যাঁ উপর থেকে তুলে নিয়ে এখন আমাকে খেয়ে নাও। রাক্ষসী মেয়ে, তুই আর জীবনে ভালো হলি না, তোকে আমি কখনোই ক্ষমা করে দিব না। আমি কি জানো তো, আমি হচ্ছে চকলেট আইসক্রিম। এই মেয়ে তুমি আমাকে এখানে রাখছো কেন? আবার আমার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। আবার উপর থেকে এসব কি ঢেলে দিচ্ছ আমার মাথার উপর? সি কি বিচ্ছিরি গন্ধ বের হয়েছে। এই গন্ধতে তো আমার একদম শরীরটা কেমন জানি লাগছে। দেখেছো পুরো শরীর একদম মাখিয়ে দিল। খুব বাজে গন্ধ। আবার সুরিয়া চামচ বের করেছে, এখন নিশ্চয়ই আমাকে কেটে খাবে। ওরে বাবারে, আমার মাথাটাই কেটে ফেলে দিল। দেখেছো যা বলেছিলাম তাই করলো, এখন হা করে আমাকে খেয়ে নিল। রাক্ষসী মেয়ে কোথাকার, তোর আজই পেট খারাপ হবে, আমি তোকে অভিশাপ দিলাম। এই বানর, তুই আমার পোশাকটা খুলে ফেলে দিলি কেন? দেখেছো পোশাকটাই খেয়ে নিল। আরে রাক্ষসী বানর কোথাকার, তোর মতন বানর তো আমি এর আগে দেখিনি। আবার আমার মাথাটাই খুলে নিল। দেখছো মাথায় কি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তোকে তো আমি এখন খেয়ে নিব, আমার তো খুব মজা লাগছে খেতে। ইয়ামি আছে। আমি হয়তো চকলেট মামা বিস্কিট। আমার শরীর থেকে এভাবে মাংস আলাদা করছিস কেন বানরের বাচ্চা? দেখেছো ওরা টুকরো টুকরো করে আমাকে খেয়ে নিচ্ছে। খেতে খুব মজা লাগছে। হ্যাঁ রাক্ষসী বানর, অন্যজনকে খেলে তো খুব ভালো লাগবে, তোর আজই পেটে সমস্যা হবে। চলো চলো আজকে আমি এই রেসিপিটা ট্রাই করব। দেখতে তো খুবই ইয়ামি লাগছে, চলো চলো ট্রাই করি। এই তো কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিলাম, এখন এগুলো সবগুলো ঢেলে দিব। এই মেয়ে তুমি আমাকে আগুনের সাথে দিলে কেন? এখন আমার শরীর তো খুব জ্বালাপোড়া করছে। এখন তো ওটা আমি একদম জ্বলে পুড়ে ছাই হয়ে গেলাম। এখন তো আমার শরীরের মাংসগুলো গলে গলে গেল রে। এই মেয়েটা তো যা খুশি আমাকে তাই করছে, যা আমার শরীরে আর মাংস নেই, এগুলো সবগুলো গলে গেছে। এখন দেখো মেয়েটা ভালোভাবে রান্না করতে পারিনি, এখন আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে যাচ্ছে। তোকে আমি দেখে নিব, তুই আমাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেলে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে যা। আমাকে ডাস্টবিনে এখন থাকতে হবে। পায়ের নিচে কি যেন পড়েছে, খুব শক্ত শক্ত লাগছে। মাটি সরে দেখি তো এখানে কি পড়ে আছে। আর এটা কি? এটা তো স্ট্রবেরি মনে হচ্ছে। যাই যাই এটা বাসায় নিয়ে যা। তুমি আমাকে এই মাটির এখান থেকে উদ্ধার করে নিয়ে যাও, আমার এখানে খুব কষ্ট হচ্ছিল। আমাকে তো কেউ দেখছিল না, আমি এখানে বসে বসে অনেক কান্না করছিলাম। এই তো রোদের মধ্যে এসে আমার খুব ভালো লাগছে। এখন অনেকদিন পরে এমন সুন্দর পরিবেশ দেখে খুব ভালো লাগছে। তুমি আমাকে এই ঝর্ণার নিচে বসালে কেন? এখন তো আমার খুব ঠান্ডা লাগছে। আমাকে তো একদম ঝকঝকে লাগছে, সবগুলো ময়লা পরিষ্কার হয়ে গেল। আরে তুমি আবার এখন আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ের কাছে কেন নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, নিশ্চয়ই আমাকে এখন খেয়ে নেবে। দেখেছো সত্যি সত্যি হা করে আমাকে খেয়ে নিল। ওখানে বাসার জন্য আমি এমন করলাম আর তুমি আমাকে শেষমেশ মেরে ফেলে দিলা। আমি হচ্ছে সসেজ, সবাই বলে আমাকে খেতে নাকি অনেক মজা। দেখেছো মেয়েটা আমার মাথা কেটে ফেলে দিল, এখন আবার ডিজাইন করে কেটে নিচ্ছে, মাঝখানে আবার একটা শলাও বসে দিল। ওরে বাবারে, এখন তো আমার খুব জোরে ব্যথা পাচ্ছি। আরে এখন আবার উপরে তুলছো কেন? আমার তো এখন খুব ভয় পাচ্ছে। আরে ওগুলা কি? ওগুলা আলু নাকি? আরে আলুর জীবন তো শেষ হয়ে গেছে, ওর মধ্যে দিলে তো আমিও এখন মারা যাব। দেখেছো আলুটা একদম গলে সিদ্ধ হয়ে গেছে, ওইটা আবার আমার শরীরের সাথে একদম লেপটে দিচ্ছে। আবার এসব কি? সি সি সি, কি গন্ধ বের হয়েছে। দেখেছো মনে হয় আমাকে সার্কাস পেয়েছে, যা খুশি আমাকে তাই করছে। যেটুকু বাঁচার ইচ্ছা ছিল সেটুকু মরে গেল। আমাকে এভাবে গরম তেলের মধ্যে দিয়ে আমাকে মেরে ফেলে দিল। রাক্ষসী মেয়ে যা খুশি তাই করলো, আবার উপর থেকে এসব কি দিচ্ছে। পুরো একদম আমাকে জোকারের মতো লাগছে। হ্যাঁ এত কাহিনী করার পর তো এখন আমাকে খেয়ে নিবি, রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো দেখেছো কিভাবে আমাকে খেয়ে নিল। এই ছেলে তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? অবশ্য শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগছে আমার। ও তুমি আমাকে মেট্রো রেলের কাছে নিয়ে এসেছো, তুমি কি আমাকে ঘুরতে নিয়ে যাবে নাকি? আরে এর মধ্যে থেকে এক গাদা সুন্দরী মেয়ে বের হচ্ছে যে। যাক বাবা, সকাল সকাল সুন্দরী মেয়েদের দেখা পেয়ে গেলাম। আরে তুমি ওই গেটে ঢুকে এই গেটে বের হলে কেন? আমাকে ঘুরতে নিয়ে যাবে না? এটা কে? এটা তো সেই মেয়ে যে মেয়েটা আমাকে খেয়ে নিয়েছিল, রাক্ষসী মেয়ে। আরে তুই ওই মেয়ের কাছে নিয়ে গেলে ওই মেয়ে আমাকে এখন খেয়ে নিবে। দেখেছো কত বড় হা করেছে, আমি যা বলেছিলাম তাই করলো। দিন শেষে আমার জীবনটাই নিয়ে নিল। এই ছেলে তুই আমাকে কই নিয়ে যাচ্ছিস? আমাকে বাইরে কেন বের করলি? এটা কার মধ্যে চুপড়ালো রে? এটা তো অনেক গন্ধ। আবার এগুলো কি দিচ্ছে? এখন তো আমার শরীর এখন চুলকাচ্ছে, দেখতে কি বিচ্ছিরি লাগছে, আমাকে একদম জকারের মতো লাগছে। আরে এই ছেলে আমাকে আবার কই দিল রে? এটা তো তেলের মধ্যে দিয়ে দিল। তেলের মধ্যে দিলে কি আর শরীরে কোনো কিছু থাকে নাকি? আমার শরীর থেকে সব মাংস ঝরে গেছে, এখন আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে। দেখেছো ছেলেটা কত বড় হা করেছে, আমাকে এখন গিলে নিল। আমি হচ্ছে কমলা লেবু। আরে তুমি আমাকে এই জাতার মধ্যে রাখছো কেন? আরে এভাবে জাতা দিলে তো আমি মারা যাবো, আমার শরীর থেকে সব রস বেরিয়ে গেল যে। দেখেছো এই মেয়েটা আমাকে যা খুশি তাই করছে। আবার দেখেছো আমাকে চুলার উপর তুলে দিলে, এখন নিশ্চয়ই আমাকে গরম করবে। আবার উপর থেকে এসব কি দিয়ে দিচ্ছ? একটু মিষ্টি মিষ্টি লাগছে। আবার এই বড় সড়ো জিনিসটার মধ্যে আমাকে ঢালছো কেন? এখন আবার কই নিয়ে যাবে? দেখেছো এটা না রোদের মধ্যে আমাকে শুকাতে দিয়েছে। অবশ্য ভালোই লাগছে, শীতের মধ্যে রোদের মধ্যে থাকতে খুব ভালো লাগে। এখন আমাকে আবার কই নিয়ে যাবে? ও নরম তুলতুলে দেখে এখন কি তোমার খেতে ইচ্ছা করছে নাকি? দেখেছো রাক্ষসী মেয়েটা কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নেবে।
আমি হচ্ছে কমলা লেবু, আমার কোনো সঙ্গী নাই, তাই আমার এখানে থাকতে ইচ্ছা করছে না। এই মেয়ে তুমি কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও। আশেপাশে আমার কোনো বন্ধুরা নেই। তুমি আমাদেরকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছো কেন? আমার হাতে গ্লাস কেন? দেখেছো আমাকে চাপ দিয়ে আমার শরীর থেকে সব রস বের করে নিল। আরে আমার একা একা ভালো লাগছিল না, তাই তোকে ডেকেছি। তোকে কি এই অকাম করার জন্য ডেকেছি নাকি? ও বাবা, আমার শরীরটা তো এখন খুব দুর্বল দুর্বল লাগছে, এখন নিশ্চয় আমাকে খেয়ে নিবে। এরকম জানলে আমি তোকে একদম ডাকতাম না, রাক্ষসী মেয়ে। এই মেয়ে তুমি আমাকে নিচে রাখলে কেন? এখন কি করবে? ও তুমি আমাকে সাজিয়ে দিচ্ছ নাকি? নাকি তুমি আবার কি করছো? তুমি আমাকে মনে হয় খেয়ে নিবে। আরে আরে সুরি, এমন করছো কেন? ওরে বাবারে, আমার তো মাথাটাই কেটে নিল। কি মাথাটা খেয়ে খুব শান্তি লাগছে নাকি? দেখেছো মেয়েটা মনে হয় খেয়ে অনেক মজা পেয়েছে, এখন আবার খাচ্ছে। এই খাবার, তুই এত কথা বলিস কেন? চুপচাপ থাক, আমাকে শান্তি মতো খেতে দে। ওয়াও, আমার কাছে তো অনেকগুলো আম সত্য আছে, এখন তো আমি মন ভরে এগুলো খাবো। দেখেছো রাক্ষসীটা খাচ্ছে কিভাবে? কি রে, তোর কি খুব কষ্ট হচ্ছে নাকি? দাঁড়া, তাহলে তোকে আগে খেয়ে নি। না না, আমাকে এবারের মতন ছেড়ে দাও, আমাকে আর খেও না। দেখেছো রাক্ষসী মেয়েটা কত বড় হা করেছে, অবশেষে আমাকে মেরে ফেলে দিল। আমি হচ্ছে কাঁঠাল। এই মেয়ে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার বদ্ধ করে থাকতে আর ভালো লাগছে না। আরে মেয়েটা তো কোনোভাবে আমাকে দেখছে না, এইদিকে আসো। আরে দেখি তো, এটা তো মনে হচ্ছে বড় কাঁঠাল, এটাই নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এখান থেকে নিয়ে যাও। বাইরে তো খুব তাপ দেখছি, আমার তো ওখানেই ভালো ছিল। ওরে বাবা, আমাকে রাস্তে রাখবে তো? আমার তো খুব ব্যথা লাগলো। আমার মাথার মধ্যে এভাবে চাপ দিচ্ছ কেন? আমার তো খুব ব্যথা লাগছে। আমার হাতে গ্লাভস পরলে কেন? এখন কি আমার পেটটা কেটে নিবে নাকি? না না, আস্তে আস্তে, আমার তো খুব ব্যথা লাগছে। আল্লাহ রে, আমার তো পেটটা কেটে ফেলে দিল। এখন দেখে আমাকে দুই ভাগ করে ফেলে দিয়েছে, আমি তো এখন মরেই গেলাম। এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। খা খা, জীবনে তো কোনো কিছু খাইস না, আমাকে এখন খেয়ে নে। দেখেছো রাক্ষসীদের মতন হা করেছে। আরে এভাবে চাপ দিলে তো আমার মাথা খুব ব্যথা পায়। দেখেছো উপর থেকে আবার আমাকে ফেলে দিল। ও এতদিন আমার সাথে অত্যাচার করে তোর হয়নি, এখন আবার আমার বন্ধুদের নিয়ে এসেছিস। ওরে বাবা, উপর থেকে গরম পানি দিয়ে দিল, এখন তো আমরা মরে যাব। আরে আমার বন্ধু আমি সহ সবগুলোই তো আমরা গলে গেলাম, এখন আবার এই ছোট মোটো জিনিসটার মধ্যে আমাদের ঢালছে কেন? ওরে বাবা, এই ঠান্ডার মধ্যে আমরা ফ্রিজে থাকতে চাই না। চলো চলো, আমাদের আইসক্রিমটা মনে হয়ে গেছে, এখন বের করে আমরা খেয়ে নিব। হ্যাঁ হ্যাঁ, ফ্রিজ থেকে তাড়াতাড়ি আমাকে বের করে নাও, না হলে আমি আবার জমে যাব। এখান থেকে বের করে উপর দিকে তুলছে, তার মানে এখন আমাকে খেয়ে নিবে রাক্ষসী মেয়ে কোথাকার। আবার দেখেছো আমাদের দুজনের সাথে কিভাবে ধাক্কা ধাক্কি খাওয়াচ্ছে। খেয়ে ফেলে দিবি, তাহলে এত নাটক করার কি আছে? তাড়াতাড়ি করে খেয়ে নে, রাক্ষসী মেয়ে কোথাকার। আমি হচ্ছে ড্রাগন, আমার এখানে খুব ভালো লাগছে। ওরে বাবা, কি আমাকে লাথি মারলো রে? আমার তো মনে হচ্ছে মাথাটা একদম ভেঙে গেছে। আবার আমার মাথা ধরে টেনে তুলছে, এখন তো আমার খুব ব্যথা লাগছে। এই মেয়ে তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই রোদের মধ্যে এখানেই তো আমি ভালো ছিলাম, এখন আবার কি করবে? আমাকে গরম পানিতে দিবে নাকি? আবার আমাকে কি করছে? একদম থেতলো বানাচ্ছে কেন? আবার আমাকে কার মধ্যে তোলা হচ্ছে? এই মেয়ে তো দেখি যা খুশি আমাকে তাই করছে। ও বাবা, আমি কেমন জানি হয়ে গেলাম, এখন নড়তে চড়তে পাচ্ছি না। আবার আমার মাথার মধ্যে এটা কি ঢুকে দিচ্ছে? মগজ তো এখন বের হয়ে যাবে মনে হচ্ছে। এমনিতে আমার খুব ঠান্ডা লাগছে, ঠান্ডার মধ্যে আমার অবস্থা আরো খারাপ করে দিল। এখন কি করবে? রাক্ষসী মেয়ে মনে হয় এখন আমাকে খেয়ে নিবে। এই মেয়ে তুমি আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার এখানে থাকতে একদম ভালো লাগছে না, আমি তো একদম বদ্ধ ঘরে আটকে গিয়েছি। আরে মাথার সাথে এগুলো আবার কি ভরাচ্ছে? আগেই তো ভালো ছিলাম। ছি ছি ছি, এটা দেখতে তো অনেক বাজে লাগছে, মনে হচ্ছে গু। আবার তুমি আমাকে কই নিয়ে যাচ্ছ? এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে। এই ঠান্ডার মধ্যে আমাকে আবার পানিতে চুবড়াচ্ছে, এখন আবার আমাকে কই নিয়ে যাওয়া হচ্ছে। এই মেয়েটা মনে হচ্ছে আমাকে খেয়ে নেবে, দেখেছো কত বড় হা করেছে। সত্যি সত্যি আমাকে এখন খেয়ে নিল। এই তুমি আমাকে এভাবে ঝাঁকাচ্ছ কেন? আমার মাথায় তো অনেক ব্যথা লাগছে, এখন আবার কি করবে? আরে আমাকে এভাবে বাঁকাচ্ছ কেন? আমার তো পিঠ একদম বেঁকে গেল। এই শীতের মধ্যে এভাবে বাঁকালে কেমনটা লাগে? আমাকে এই জিলাপির মতন বানাইছো কেন? আবার এই ফ্রিজের মধ্যে রেখে দিল, এই শীতের মধ্যে আমি তো একদম বরফ হয়ে যাব। এখন আবার উপর থেকে পানি দিচ্ছে। এই মেয়েটা তো আমাকে যা খুশি তাই করছে, এবার আমি আর বাঁচবই না। এখান তো আমার খুব রোদ লাগছে, কেউ আমাকে এখান থেকে নিয়ে যাও। আরে আজকে বাইরে তো অনেক রোদ উঠেছে। এই মেয়ে কি করছো? আমার তো খুব রোদ লাগছে, এখান থেকে আমাকে একটু নিয়ে যাও। আরে বাইরে ওটা কি? ওটা তো তরমুজ। যাই যাই, তাড়াতাড়ি নিয়ে চলে যাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে নিয়ে যাও, রুমে একটু ঠান্ডা জায়গায় রাখো। এখানে তো বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, আমার তো খুবই ভালো লাগছে। কিন্তু বিয়েটা হাতে ওগুলো কি নিয়ে আসছে? ওগুলো আবার কি করবে? আরে এটা কিন্তু আমার শরীরে পুশ করো না, তাহলে আমি কিন্তু মরে যাব, খুব ব্যথা লাগবে। না না না, ওটা আমার শরীরে দিও না, তাহলে আমি একদম মরে যাব। ওরে বাবা, আমার শরীর থেকে একদম মাংসটা বের করে নিল। আরে আবার কি করবে? আবার ঢুকাবে নাকি? এখন তো আমি মরে যাব। আমি এটাকে শান্তির জন্য বলছিলাম যে একটু শান্তিতে থাকবো, কিন্তু এই মেয়ে দেখে আমার জীবনটাই নিয়ে নিল। এই মেয়ে কই যাচ্ছ? আমাকে এখান থেকে নিয়ে যাও, আমার একা একা ভালো লাগছে না। এখানে তো আমার কোনো সঙ্গী নাই, এই জন্য ভালো লাগছে না। আরে এইভাবে শক্ত ভাবে ধরলে কেন? আমার লাগছে তো। এই মেয়ে তো আমাকে অর্ধেক খেয়ে নিল, অর্ধেক করে দিল। আমি তো তোকে বাসায় নিয়ে যেতে বলেছি, এখন আমার কি হবে? আমি তো অর্ধেক হয়ে গেলাম, এতক্ষণ তো আমি ভালোই ছিলাম, কেন যে মেয়েটাকে ডাকতে গেলাম? এই মেয়ে তুই আমার মাথাটা দুই ভাগ করে দিলে কেন? দেখেছো দুই ভাগ করে দে, তাও হয়নি, আবার শেষে চার মাথা করে দিল আমারে। আবার দেখেছো তেলের মধ্যে দিয়ে দিচ্ছে, আমাকে এখন ফ্রাই করে খেয়ে নিবে মনে হচ্ছে। ও বাবা, এবার তো আমি আগুন একদম ঝলসে গেলাম। আবার আমাকে এত ফ্রাই করা করছে, একদম ঝাঁকাচ্ছে আমাকে, আমার মাথা খুবই আঘাত পাচ্ছে। দেখেছো মেয়ের রুচি দেখেছো? তরমুজের মধ্যে আবার কলা কেটে দিচ্ছে। আরে তোর তো রুচির দুর্ভিক্ষ ঘটেছে, মেয়েটা আমাকে যা খুশি তাই করলো। আর তোর শরীরে কি একটু মায়া দয় নেই নাকি? তুই তো একটা আস্ত মানুষকে গিলে খাবি দেখছি। দেখেছো দেখেছো, এখন উপর থেকে তুলছে, এখন নিশ্চয়ই আমাকে খেয়ে নিবে। হা করেছে কত বড় রাক্ষসী মেয়ে কোথাকার, আমাকে শেষমেশ খেয়ে নিল। আমাকে খেতে বুঝে তোর খুব মজা লাগে।
বন্ধুরা জানো তো আমি হচ্ছে রাজ কাকড়া। সবাই বলে আমাকে খেতে নাকি অনেক মজা লাগে। আর এটা কই রাখলে? আমার তো খুব তাপ লাগছে। না না, এখানে আমি থাকবো না, আমাকে তাড়াতাড়ি উঠিয়ে নাও। আরে আমাকে তো চাপ দিয়ে ঢেকে রাখলো, আরো তাপ বাড়িয়ে দিল। এখন তো আমি মরে যাবো এখানে থাকলে। রাক্ষসী মেয়ে কোথাকার নিশ্চয়ই আমাকে ফ্রাই করে এখন খেয়ে নিবে। হ্যাঁ বন্ধু, কই তুই? তাড়াতাড়ি চলে আয়, আজকে কাকড়া রান্না করেছি। এই তো আমি চলে এসেছি। ওরে বাবা রে, দেখেছো আমি কেমন লাল হয়ে গেলাম? তোর শরীরে কি একটু মায়া দয় নাই রে? আমাকে একদম মেরে ফেলে দিল মেয়েটা। ও বাবা, আবার এত জোরে রাখলো, আমার মাথা তো খুবই আঘাত পাইলাম। হ্যাঁ হ্যাঁ, এতদিন তুই খাইছিস হয়নি, এখনকে বান্ধবীকে নিয়ে এসে খাওয়া। ওরে বাবা রে, এখন তো আমার মাথাটা মনে হয় ভেঙে গেল। তুই আমাকে খেয়ে নিলে তো তোর কখনোই ভালো হবে না। আমি হচ্ছে ক্যাপসিকামে, তুমি আমাকে কি করবে? ছুরি নিয়ে এসেছো কেন? ওরে বাবা রে, আমার মাথা দুই সাইডটা তো কেটে দিচ্ছে। এ তুমি আমার মাথাটা কেটে দিলে কেন? আমি এখন বাঁচবো কিভাবে? দেখেছো আমার মস্তকের মধ্যে আবার ডিম ভেঙে দিচ্ছে। আবার উপর থেকে এসব কি লতা পাতা দিয়ে দিচ্ছে, সে কি বিচ্ছিরি গন্ধ। ছেলেটা আমাকে যা খুশি তাই করে নিচ্ছে। আরে এসব আমার মাথার মধ্যে দিলে তো আমার আবার পেট খারাপ হয়ে যাবে পরে পেটের মধ্যে গিয়ে। এই ছেলে তোর কি একটু মায়া ধয় নেই নাকি? আবার এটা কার মধ্যে তুললি না? এখন তো আমার দম বন্ধ হয়ে যাবে। আরে এর মধ্যে আমার পুরো শরীর তো আটবে না, তাও জোর করে রাখবে। আরে আরে, এখন আবার কি করছে? আমাকে অভিনয় দিয়ে দিচ্ছে, এখন তো আমি পুরাই সেদ্ধ হয়ে যাবো। আরে এখন তো অনেক তাপমাত্রা বাড়িয়ে দিল। না বাবা, এবার আমি আর বাঁচবো না। পুরো শরীরটা আমার কেমন হয়ে গেছে, একদম পোড়া দাগ পড়ে গিয়েছে শরীরের উপর। দেখেছো এগুলো কেমন আঠালো আঠালো হয়ে গেছে? এগুলো খাবে কিভাবে? সি সি সি, এই ছেলের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। দেখেছো এত নাটক করার পর এখন আবার খেয়ে নিচ্ছে হা করে। ছেলেটা আমার সাথে যা খুশি তাই করলো, খুব মজা তাই না? আরে আমি তো একটু পরে এমনি গলে যেতাম, আমাকে আবার কড়াইয়ের মধ্যে দিতে হবে নাকি? বাপরে বাপ, আমি তো একদম গলে গেলাম এখন। এই মেয়ে যা খুশি আমাকে তাই করছে, আমার পুরো শরীরটা এখন গলে গলে পড়ছে। আবার উপর থেকে এসব কি দেওয়া হচ্ছে? একদম জঙ্গলের মতো লাগছে তো। মেয়েটা খুবই নোংরা হয়ে গেছে, এই শীতের মধ্যে আমাকে যা ইচ্ছে তাই করছে। মাথার উপর এগুলো আবার কালো কালো কি ঢেলে দেওয়া হচ্ছে? আবার উপর দিকে তুলছে কেন? এখন আবার আমাকে খেয়ে নিবে নাকি রাক্ষসী মেয়ে কোথাকার? দেখেছো কত বড় হা করেছে। মেয়েটা শরীরে একটু মায়া দয় নেই, শেষমেশ আমাকে খেয়েই নিল। এই মেয়ে আমাকে উপরে তুলছো কেন? কি করবে আমাকে? নিশ্চয়ই আমাকে কিছু একটা দিয়ে মাখিয়ে নিবে। আরে এগুলো কি? কার মধ্যে আবার আমাকে ফেলে দিল রে? কেমন জানি বাজে গন্ধ। একটু খেয়েও নিলাম, ভালোই লাগছে কেমন। হ্যাঁ আমাকে আবার কই রাখবা? খেয়ে নিবা নাকি এখন? দেখেছো আমাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখন নিশ্চয়ই উপরে তুলে আমাকে খেয়ে নিবে। যেটা বলেছিলাম সেটাই করলো। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। এই মেয়ে তুমি আমাকে কি করবে? আরে আমার শরীরের চতুর সাইডে তো মাংস দিয়ে একদম ভরে দিল। আরে এভাবে দিলে তো আমার শরীরে খুব ব্যথা লাগবে। আবার এটা আমাকে কি পরানো হচ্ছে? আমাকে তুমি টুপি পরে দিচ্ছ নাকি? এই শীতের মধ্যে এটা পরে খুব ভালো লাগছে। আবার এই মেয়েটা এটা কি করলো? আমাকে তো গরম পানিতে দিল, এখন তো আমার গা খুব জ্বলছে। ওহ বাবা, এই মেয়েটা যা খুশি তাই করছে আমাকে। আবার উপর দিকে তুলছে কেন? এখন কি আমাকে খেয়ে নিবা নাকি? রাক্ষসী মেয়ে কোথাকার। দেখেছো বন্ধুরা কত বড় হা করেছে। তোর পেটের মধ্যে যে আমি তোর পেটে সমস্যা তৈরি করবো, দাঁড়া দাঁড়া। আজ আমি রোস্ট চিকেন হয়ে গেছি, এখন সুপারমার্কেটে শুয়ে আছি। দুজন লোক আসছে, কি দেখছো? পছন্দ হলে সরাসরি নিয়ে নাও। হ্যাঁ ঠিক, সময় নষ্ট করো না, বাইরে দিন শেষ হয়ে আসছে। তাড়াতাড়ি বাড়ি ফিরে যাও, বর ডিজিতে চড়ে। আরামে বাড়ি ফিরছি। ওহ, বর গাড়ি কত দ্রুত। ঠিক এভাবেই অধীর আগ্রহে ডাইনিং টেবিলে পরিবেশন করা হলো। তারপর এভাবেই সুখে সুন্দরী মেয়েটি মুরগির পাছা খেয়ে ফেল। আজ আমি একটা ছোট কাকড়া হয়ে গেলাম। আমি হামাগুড়ি দিই, আহ! হাড়িতে পড়ে গেলাম, এটা চলবে না, আমাকে বের হওয়ার উপায় বের করতে হবে। ঢাকনা বন্ধ করো না। আহ, আবার গরম করছো। ওহ না, আমি গরম সবচেয়ে ভয় পাই। আহ, তুমি শেষে ফিরে এলে। আমাকে পুরোপুরি সেদ্ধ করে ফেলেছ। তুমি আমাকে দ্রুত বের করে নাও। আহাই, আস্তে কর, তুমি এসে খাও। আসছি। আহ, ছোট মালিক এসেছে, দ্রুত কর। এমন সুখে সুন্দরী মেয়েটি খেয়ে ফেল। আজ আমি একটি কালো ডিমে পরিণত হয়েছি, আমাকে দুই ভাগ করে ফেলা হয়েছে। সাজিয়ে রাখছ, আর উপর দিয়ে ঝাল লঙ্কা ও রসুন দিচ্ছ। টপটপ করে তেল দিচ্ছ, আমাকে বন্ধ করে রাখো না, গরম লাগছে। আহা, তুমি জানো আমি ভাজা হচ্ছি? আমাকে পুড়িয়ে ফেলেছ। তাড়াতাড়ি করো। হ্যাঁ, এইভাবে সুখে সুন্দরী মেয়েটি আমাকে খেয়ে ফেল। আমি হয়তো চকলেট মামা বিস্কিট। আমার শরীর থেকে এভাবে মাংস আলাদা করছিস কেন বানরের বাচ্চা? দেখেছো ওরা টুকরো টুকরো করে আমাকে খেয়ে নিচ্ছে। খেতে খুব মজা লাগছে। হ্যাঁ রাক্ষসী বানর, অন্যজনকে খেতে তো খুব ভালো লাগবে। তোর আজই পেটে সমস্যা হবে। আমি হচ্ছে বাদাম, দেখেছো আমার উপর
কিভাবে চাপ প্রয়োগ করছে। দেখেছো বানরটার কি সাহস, আমার পোশাকটাই খুলে ফেলে দিল। ওয়াও, আমি 2টা বাদাম পেয়েছি, এটা তো আমি খেয়ে নিব, খুব মজা লাগছে। এই মেয়ে, তুমি আমাকে কি করবে এখন শুনি একটু। আবার ইনজেকশন কেন? আমাকে ইনজেকশন পুশ করবে নাকি? না না, ইনজেকশন দিলে তো আমি অনেক ব্যথা পাবো। ওরে বাবা, সত্যি সত্যি আমার শরীরে ইনজেকশন পুশ করে দেখেছো আমাকে কত বড় বানিয়ে দিল। এখন তো যে কোনো মুহূর্তে আমি মারা যেতে পারি। এত বড় শরীর নিয়ে আমি এখন চলাফেরা করবো কিভাবে? দেখেছো রাক্ষসী মেয়েটা আমাকে দেখছে কিভাবে, এখন নিশ্চয়ই খেয়ে নিবে। মেয়েটা আমাকে যা খুশি তাই করে নিল। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে। তোর কখনোই ভালো হবে না রাক্ষসী মেয়ে কথা। আজ আমি বানানো দিয়ে চকলেট আইসক্রিম বার হয়ে গেলাম। আমি এখন একটি চকলেট, আমাকে জ্বলে ফেললে কেন? একটু গরমও লাগছে। হাহাহা, আহ, আমার কাতুকুতু দিও না। হাহা কাতুকুতু, হাহাহা, আহো, শেষ পর্যন্ত শেষ হলো। আমাকে তো গলিয়ে ফেললে। আহ, মাথা কাটা। এটা কি? ভেতরে ঠাসাঠাসি দিয়ে ঢুকিয়ে দিল। আর একটা আইসক্রিমের কাঠি গুজে দিল। এটা আমাকে ফ্রিজে ফেল নাকি? না করো, আমার ঠান্ডা লাগে। সত্যি ঠান্ডা হয়ে গেল। হাহাহা, আহ, জমে গেল। আমাকে দই চকলেট আইসক্রিম বার বানানো হলো, তাহলে আসো। এভাবেই সুখে সুখে সুন্দরী দ্বারা খাওয়া হয়ে যায়। আজ আমি একটি বড় তরমুজ হয়ে গেলাম। কে আমাকে রোদের নিচে ফেলে রেখেছে? সত্যিই রোদ লাগছে। আহ, সত্যিই গরম। এখন তো জানলে গরমের কথা, আমি তো অনেকক্ষণ ধরে রোদে আছি। ওহ, বড় তরমুজ। আহা, শেষ পর্যন্ত কেউ দেখল। দ্রুত আমাকে স্থানান্তর করো। এখানে ফেলে দিল, সে আবার চলে গেল। ওহ, আবার এত বড় একটা কাপ নিয়ে এল, কি করতে চায়? মনে হচ্ছে ভালো কিছু হবে না। ওহ, তুমি কি করতে চাও? ওহ, আমাকে খোঁচা দিচ্ছ কেন? আমাকে ফুটো করে দিলে। এত বড় একটা নলও আছে, আবার আমাকে খোঁচাচ্ছ। বুঝলাম, আমার রস বের করছো। ঝরঝর করে পড়ছে। আজ আমি ভাজা অরিও হয়ে গেলাম। আমি এখন একটি কলা। আহা, আমাকে ভেঙে ফেললে। এটা কি? আমার গায়ে লাগাচ্ছে। কি আঠালো। আহ, আবার এক স্তর লাগিয়ে দিল, কালো কালো গুড়া। দেখো তো আমাকে কি বানিয়ে ফেললে। আর ভাজা। এই চেহারাটা কেন এত অদ্ভুত দেখাচ্ছে? স্বাদটা একটু ভারী লাগছে, ডিজাইনটা কিন্তু চমৎকার। এমনকি কেউ আমাকে খেতে চায়? তাহলে সুখে সুখে আমাকে খেয়ে ফেলো। আজ আমি আইসক্রিম হয়ে গেলাম। কি করছো? কেন আমাদের 3 জনকে বাটিতে চাপ দিলে? আহ, আর আমাদের গুঁড়ো করে দিলে। আহ আহ, আর 2 বার ঘুষে দিলে। একদম গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। এটা কি? কালচে কালচে। আমার মুখে চাপ দিও না, আমার মুখ আছে। এটা আবার কি? অরিও গুঁড়ো করে ফেল। আহ, দেখো, আমায় আঘাত করলে। আহাই আহ, এটা আমার পছন্দ, রঙিন ছোট ক্যান্ডি। হঠাৎ করেই খুব দামি লাগছে। একটি সুন্দর বাটি আইসক্রিম তৈরি হয়ে গেল। এভাবেই সুখে সুখে সুন্দরী দ্বারা খাওয়া হয়ে যায়। আজ আমি চকলেট আইসক্রিম হয়ে গেলাম। আহ, তুমি কি করছো? কেন আমাকে ভাতের মধ্যে গুঁড়ো করছো? আর আহ আহ আহ, একসাথে মিশিয়ে গেল, ভাতটাকে কালো করে দিল। তুমি কি করতে চাইছো এটা? আর এত সমান করে লাগালে। আহ আহ, না দিও না। আহ, হাই। আমাকে একটা ছোট্ট ঢিবি বানিয়ে ফেললে। ওয়াও, এখন আমাকে সাজাচ্ছে। নানা রকমের ছোট বিস্কুট গুজে দিল। ওয়াও, কত রঙিন ছোট ক্যান্ডি। আমাকে বেশ সুন্দরী বানিয়ে ফেললে, তাহলে আসো। এভাবেই সুখে সুখে সুন্দরী দ্বারা খাওয়া হয়ে যায়। আমি হচ্ছে আইসক্রিম। এই বানরের বাচ্চা, তুই আমাদেরকে এভাবে তাকিয়ে আছিস কেন? দেখেছো আমার মাথার অর্ধেকটা খেয়ে নিল, রাক্ষসী বানর কথাকার। অর্ধেকটা খেয়ে হয়নি, আবার আমাকে আবার খেয়ে নিল। যা, এবার আমি সম্পূর্ণ মরে গেলাম।
আমি হচ্ছে মুড়ি, দেখেছো আমাদের বল বল করে সবাইকে এখানে ঝুলিয়ে রেখেছে। এখানে আমার অনেক সঙ্গী আছে, তাই এখানে থাকতে আমার খুব ভালো লাগছে। এই ছেলে, এখানে তো আরো অনেকেই আছে, তাদের নিচ্ছ না কেন, আমাকে নিচ্ছ কেন? না না, আমি এই সঙ্গী ছাড়া একদম যেতে চাই না। আরে এটা তুমি কার বাসায় নিয়ে আসলে? এটা তো রাক্ষসী মেয়ে, আমাকে এখন খেয়ে নিবে। আমি যেখানে ছিলাম ভালোই ছিলাম, ওইখানে আমাকে আবার রেখে আসো। এই দেখো, দেখেছো তাকাইছে কেমন করে, এখন আমাকে খেয়ে নিবে। দেখেছো রাক্ষসী এখন আমাকে গিলে খাবে, হা করেছে কত বড়। আরে রাক্ষসী মেয়ে সবসময় আমাকে খেয়ে এই বানর, তুই আমার পোশাকটা খুলে ফেলে দিলি কেন? দেখেছো পোশাকটাই খেয়ে নিল। আরে রাক্ষসী বানর কোথাকার, তোর মতন বানর তো আমি এর আগে দেখিনি। আবার আমার মাথাটাই খুলে নিল। দেখছো মাথায় কি পরিমাণ চাপ প্রয়োগ করছে। তোকে তো আমি এখন খেয়ে নিব, আমার তো খুব মজা লাগছে খেতে। ইয়ামি আছে। আমি হচ্ছে ক্যাপসিকাম, তুমি আমাকে কি করবে? ছুরি নিয়ে এসেছো কেন? ওরে বাবারে, আমার মাথা দুই সাইডটা তো কেটে দিচ্ছে। তুমি আমার মাথাটা কেটে দিলে কেন? আমি এখন বাঁচবো কিভাবে? দেখেছো আমার মস্তকের মধ্যে আবার ডিম ভেঙে দিচ্ছে। আবার উপর থেকে এসব কি লতা পাতা দিয়ে দিচ্ছে, সে কি বিচ্ছিরি গন্ধ। ছেলেটা আমাকে যা খুশি তাই করে নিচ্ছে। আরে এসব আমার মাথার মধ্যে দিলে তো আমার আবার পেট খারাপ হয়ে যাবে পরে পেটের মধ্যে গিয়ে। এই ছেলে, তোর কি একটু মায়া ধয় নেই নাকি? আবার এটা কার মধ্যে তুললি না, এখন তো আমার দম বন্ধ হয়ে যাবে। আরে এর মধ্যে আমার পুরো শরীর তো আটবে না, তাও জোর করে রাখবে। আরে আরে, এখন আবার কি করছে? আমাকে অভিনয় দিয়ে দিচ্ছে, এখন তো আমি পুরাই সিদ্ধ হয়ে যাবো। আরে এখন তো অনেক তাপমাত্রা বাড়িয়ে দিল। না বাবা, এবার আমি আর বাঁচবো না। পুরো শরীরটা আমার কেমন হয়ে গেছে, একদম পোড়া দাগ পড়ে গিয়েছে শরীরের উপর। দেখেছো এগুলো কেমন আঠালো আঠালো হয়ে গেছে, এগুলো খাবে কিভাবে? সি সি সি, এই ছেলের রুচির দুর্ভিক্ষ ঘটেছে। দেখেছো এত নাটক করার পর এখন আবার খেয়ে নিচ্ছে হা করে। ছেলেটা আমার সাথে যা খুশি তাই করলো, খুব মজা তাই না? এই মেয়ে, আমাকে উপরে তুলছো কেন? কি করবে আমাকে? নিশ্চয়ই আমাকে কিছু একটা দিয়ে মাখিয়ে নিবে। আরে এগুলো কি কার মধ্যে আবার আমাকে ফেলে দিল রে, কেমন জানি বাজে গন্ধ। একটু খেয়েও নিলাম, ভালোই লাগছে কেমন। হ্যাঁ, আমাকে আবার কই রাখবা, খেয়ে নিবা নাকি এখন? দেখেছো আমাকে সুন্দর করে সাজিয়ে রেখেছে, এখন নিশ্চয়ই উপরে তুলে আমাকে খেয়ে নিবে। যেটা বলেছিলাম সেটাই করলো। দেখেছো কত বড় হা করেছে, এখন আমাকে খেয়ে নিবে।